সেকশন 22 যদি কেউ থাকো তাহলে আমরা লাস্ট ক্লাসে একটু শুরু করছিলাম থিওরিটিক্যাল কথাবার্তা, খুব একটা বেশি আগাই নেই। তো যাই হোক, ডাইনামিক প্রোগ্রামিং আসলে কোন ধরনের প্রবলেমগুলো ডিপি দিয়ে সলভ করে বা এটার মানে কোন টাইপের প্রবলেমের ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা ডিপি ইউজ করবো বা কোনটায় করা যায় না বা কোনটায় আসলে করতে হবে, করা ছাড়া কোনো উপায় নেই, এই জিনিসগুলো আমরা আসলে নেক্সট মানে ইন পার্সন ক্লাসে ডিসকাস করবো। আজকে আমরা ফার্স্টে এক্সাম্পলগুলো দেখবো। এক্সাম্পলগুলো অ্যাটলিস্ট জানা থাকলে আমরা যখন থিওরি নিয়ে ডিসকাস করবো তখন আসলে এক্সাম্পলগুলো রেফারেন্স জানতে পারবো, বুঝছো? সো আজকে আমরা একটু এক্সাম্পলগুলো একটু দেখি যে ডিপি দিয়ে আসলে প্রবলেম সলভ কিভাবে করে। তারপরে আমরা দেখবো যে নেক্সট ক্লাসে যে কোন প্রপার্টিগুলো থাকলে আসলে ডিপি আমাদের ইউজ করতে হয়। তো আমরা শুরু করি, রেকর্ডিংটা অন করে দাঁড়াও। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তোমাদের যে প্রবলেম আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। এখানকার সবগুলো টার্মের সাথেই আসলে তোমরা পরিচিত। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, এই সাবসিকুয়েন্স এই টার্মটা কি তোমরা জানো বা শুনছো কখনো, দেখছো কোথাও? এলসিএস হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। তার কোনো আইডিয়া আছে এই জিনিসটা কি সাবসিকুয়েন্স? আচ্ছা, এটা কোনো সিকোয়েন্সের পার্ট এরকম কিছু? অনেকটা সিকোয়েন্সে অ্যাকচুয়ালি পার্ট না। আচ্ছা, consecutive numbers of a sequence. আচ্ছা কনসিকিউটিভ, ও খুব ভালো একটা টার্ম বলছে। আচ্ছা, সাব সিকোয়েন্স, এটা হচ্ছে সাব সিকোয়েন্স। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সাব স্ট্রিং। তোমাদের এই জিনিস নিয়ে এই থিওরিতে কোনো কাজ নেই, বাট জেনে রাখো যে এই দুইটা টার্মের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে সাব সিকোয়েন্স। সাব সিকোয়েন্স সেটা হচ্ছে ধরো কোনো একটা স্ট্রিং নিলাম, ধরো এ এ বি সি এফ এইচ ই, এটা নিলাম। আমি এই স্ট্রিং থেকে একটা সাবসিকোয়েন্স পাবো। কিভাবে পাবো? বাই ডিলিটিং by deleting 0 or more elements, 0 সংখ্যক অথবা বেশি সংখ্যক এলিমেন্ট ডিলিট করে দিব, এন্ড বাদ বাকি সব এলিমেন্টের অর্ডারগুলো সেম থাকবে। এলিমেন্ট বলতে লেটার। সো দি অর্ডার অফ দ্য রিমেইনিং এলিমেন্টস উইল বি সেম। আচ্ছা, তাহলে এখন দেখো এখান থেকে কি কি সাবসিকোয়েন্স পসিবল। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা স্ট্রিংটা লিখছিলাম হচ্ছে ডাবল এ, তারপর হচ্ছে বিসি এফ এইচ ই। এখন তোমরা তাহলে আমাকে বলো যে এটার ভ্যালিড সাবসিকোয়েন্স কোনগুলা। ধরো আমি নিলাম হচ্ছে ফার্স্টে কি করলাম, আবার লিখি, ইচ্ছা মতো ধরো কিছু এলিমেন্ট কাটলাম, কাটার পরে বাকি থাকে কোনটা, এ বি এফ ই, এটা একটা লিখলাম। তারপর ধরো আরেকটা লিখলাম, সেটা হচ্ছে আমার দাঁড়া এক সেকেন্ড। আমরা যেখানে ছিলাম, ধরো আরেকটা এক্সাম্পল নিলাম, ডাবল এ বি সি এফ এইচ ই। এখান থেকে আমরা কিছু এলিমেন্ট কাটলাম, কাটার পরে আমরা এইভাবে লিখলাম। তারপর ধরো আরেকটাতে আমরা সবগুলো এলিমেন্টে কাটলাম, সবগুলো এলিমেন্ট কাটার পর আমাদের কাছে থাকলো একটা এমটি স্ট্রিং। এটা একটু দেখে রাখো বা জেনে রাখো যে একটা এমটি স্ট্রিংটা আমরা লিখতে পারি হচ্ছে এই সিম্বল দিয়ে, এপসাইলন। আরেকটা ধরো সেটা হচ্ছে ডাবল এ বি সি এফ এইচ ই, এই পুরোটাই। এখন আমাকে বলো যে কোনগুলা আসলে ভ্যালিড সাবসিকোয়েন্স আর কোনগুলা না। ভ্যালিড সাবসিকোয়েন্স হতে গেলে কি করতে পারবো, তোমার একটা স্ট্রিং থেকে আমরা 0 সংখ্যক অথবা আরো বেশি সংখ্যক এলিমেন্ট ডিলিট করে দিব,
তারপরে বাদ বাকি যে এলিমেন্টগুলো থাকবে বা বাকি যে লেটারগুলো থাকবে সেগুলোকে কনক্যাট করে আমরা অর্ডার চেঞ্জ করতে পারবো না। অর্ডার চেঞ্জ না করে বাদ বাকি ওই লেটারগুলোকে জোড়া মারলে যেটা থাকবে সেটা আমরা একটা সাবসিকুয়েন্স। এটা কি বোঝা গেছে ডেফিনিশনটা, এই দুটো জিনিস? ওইটা কার সাবসিকুয়েন্স? এটা এই স্ট্রিংটার সাবসিকুয়েন্স, গিভেন স্ট্রিং। যেমন আমার এখন এখানে যে চারটা এক্সাম্পল দিলাম, চারটা এক্সাম্পল আমার কোশ্চেন হচ্ছে যে এই স্ট্রিংটা এ বি এফ ই, এই স্ট্রিংটা এই গিভেন স্ট্রিং এর একটা ভ্যালিড সাবসিকুয়েন্স কিনা, হ্যাঁ কিনা? Yes, miss. Yes, that One means first টা হ্যাঁ, second টা না। হ্যাঁ, ফার্স্টেরটা হ্যাঁ কেন দেখো, আমি ইচ্ছা মতো কিছু এলিমেন্ট কাটলাম, এলিমেন্ট কাটার পরে বাদ বাকি যে লেটারগুলো থাকে বাদ বাকি কারো থাকে, এ থাকে, বি থাকে, এফ থাকে, আর এখানে ই থাকে। দেখো এদেরকে জোড়া মারলে আমি অর্ডার চেঞ্জ করি নাই, এ বি এফ ই, তাহলে এটা একটা ভ্যালিড সাবসিকুয়েন্স। আচ্ছা, ভ্যালিড সাবসিকুয়েন্স না কোনটা? পরেরটাতে দেখো, পরেরটাতে আমি কি করলাম, পরেরটাতে আমি কিছু এলিমেন্ট কাটলাম, বাট এই জোড়া মারার সময় কি করছি, এখানে এ নিছি, তারপর হচ্ছে দেখো তুমি এই জিনিসটা উল্টে ফেলছি না অর্ডারটা। তোমার রিমেইনিং যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর মধ্যে অর্ডার তুমি বাদ দিতে পারবে না, বুঝছো? ধরো যে তোমরা ওই কোনো একটা প্রোগ্রামে ফার্স্টে রোতে হচ্ছে 20 জন বসা, সো 20 জন বসা থাকলে মাঝখান থেকে কিছু মানুষ উঠে গেল। এখন উঠে যাওয়ার পরে সবাইকে তুমি বললা যে লেফট সাইডে চেপে বসতে, গ্যাপগুলো ফিল আপ করে বসতে। সেখানে কিন্তু কোনো রকম অর্ডার চেঞ্জ করতে পারবে না, সবাই জাস্ট যতক্ষণ না লেফট মানে মাঝখানে যতক্ষণ গ্যাপ থাকতেছে সবাই ধরো চিন্তা করো যে লেফটের দিকে সরে আসতেছে, বুঝছো ব্যাপারটা এরকম। আর তুমি যদি অর্ডার চেঞ্জ করে দাও তাহলে সেটা আর ভ্যালিড সাবসিকুয়েন্স না। সো সেকেন্ড যে এলিমেন্ট এটা আমাদের কোনো ভ্যালিড সাবসিকুয়েন্স হবে না। আচ্ছা, কেন হবে না বা হচ্ছে না কেন, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এটাতে, বা তোমরা কি বুঝছো যে এটা কেন হবে না? Yes, miss. আমাদের সাবেরে পড়ানোর টাইমে সাবসিকুয়েন্স বোঝানো হয়েছিল। সাবেরে কোথায় পড়াইছে? আমি মানে সাবেরে যখন পড়েছেন তখন সাবসিকুয়েন্স বলেছিলেন যে রিলেটিভ অর্ডারটা মেইনটেইন করতে হবে। আমি পড়াইছি কবে? আচ্ছা ঠিক আছে, মনে নাই। সাবসিকুয়েন্স কবে? হ্যাঁ, এটাই অবাক লাগতেছে, বাট সাবসিকুয়েন্স সাবেরে কোথায় পড়াইলাম? সাবঅ্যারে পড়াইছেন বাট সিকোয়েন্স পড়াইছেন কিনা এটা ও মনে ও ও আই সি, সাবেরে হচ্ছে বুঝছি কোথায় পড়াইছি। আচ্ছা ঠিক আছে, জিতে ডিভাইড এন্ড কনকোয়ারে। আচ্ছা সবাইকে হয়তো পড়ানো হয়নি। ঠিক আছে, আচ্ছা যাদের পড়ানো হয়নি বা যারা নতুন আজকে দেখলা, তোমাদের কোনো কোশ্চেন আছে যে এটা কেন সাবসিকুয়েন্স না? আসলে জোড়া মারার সময় যদি আমরা এরকম রিলেটিভ অর্ডার চেঞ্জ করে দিই তাহলে সেটা ভ্যালিড কোনো সাবসিকুয়েন্স হবে না। সো এই কারণে এটা কোনো ভ্যালিড সাবসিকুয়েন্স না, এটা একটা ভ্যালিড সাবসিকুয়েন্স। এখন আমাকে এইটা বলো, এইটা কি ভ্যালিড সাবসিকুয়েন্স? এই জিনিসটা 3 নাম্বারটা একটু বলো তো ডেফিনিশন দেখে। মিস এমটি কি হতে পারে না? হ্যাঁ হইতে পারে। দেখো 0 সংখ্যক এলিমেন্ট আমি ডিলিট করতে পারি অথবা মোর। এই মোর মানে কি, সবগুলো এলিমেন্ট আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এই কনসেপ্টের সাথে একটু পরিচিত হয়, এটা একটু পরে আবার গিয়ে লাগবে যে একটা এমটি স্ট্রিং, এটাও কিন্তু একটা যে কোনো স্ট্রিং এর একটা ভ্যালিড সাবসিকুয়েন্স, ঠিক আছে? সো সেই ডেফিনিশন অনুযায়ী এটাও একটা ভ্যালিড সাবসিকুয়েন্স। এখন পরেরটা দেখো, পরেরটার অ্যান্সার দিয়ে আরো ইজি, পরেরটা আমি লিখিয়ে রাখছি এখানে। তুমি ডিলিট করার সময় কয়টা এলিমেন্ট ডিলিট করতে পারবা? 0 সংখ্যক এলিমেন্টও ডিলিট করতে পারবা। সো 0টা এলিমেন্ট ডিলিট করা মানে কি, আসলে তুমি কোনো কিছু ডিলিট করো নাই, তোমার যে গিভেন স্ট্রিং ছিল সেই পুরো স্ট্রিংটাই তুমি নিছো এন্ড সেটাকে তুমি ক্লেম করতেছো এটা একটা মানে সাবসিকুয়েন্স, তাহলে সেটাও একটা ভ্যালিড সাবসিকুয়েন্স হবে, ঠিক আছে? এই গেল আমাদের 4টা এক্সাম্পল। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মেইন কথা হচ্ছে এটাকে তুমি যদি একটু রিভার্স চিন্তা করো, এখানে যে ডেফিনিশন লিখছে সেটা হচ্ছে 0 অথবা আরো বেশি সংখ্যক এলিমেন্ট আমরা ডিলিট করে দিলাম, বাদ বাকি যেগুলো থাকে এগুলোর কোনো অর্ডার চেঞ্জ করবো না, সবগুলোকে একসাথে জোড়া মারলাম, জোড়া মেরে আমি যে স্ট্রিং পাচ্ছি সেটা হচ্ছে আমার গিভেন স্ট্রিং এর একটা ভ্যালিড সাবসিকুয়েন্স। আচ্ছা, এখন এটা ডিসকাশন শুরু করার সময় কেউ একজন একটা টার্ম বলছো, সেটা হচ্ছে কি যেন বলছো, কন্টিগুয়াস, তাই না? এটার বাংলা জানো বা এটার অর্থ জানো?
কন্টিনিউয়াস মানে হচ্ছে পাশাপাশি। সাবস্ট্রিং যেটা, প্রত্যেকটা সাবস্ট্রিংকে অবশ্যই একটা সাবসিকোয়েন্স হতে হবে, অ্যান্ড এটা একটা কন্টিনিউয়াস পার্ট হতে হবে অফ দ্য গিভেন স্ট্রিং, কন্টিনিউয়াস পার্ট অফ দ্য গিভেন স্ট্রিং। আচ্ছা, এটার আমরা একটু কিছু এক্সাম্পল দেখি। যেমন ধরো আগের এক্সাম্পলটি নিলাম ডাবল এ বি সি এফ এইচ ই। তুমি এখন চিন্তা করো যে ও আচ্ছা হ্যাঁ মনে পড়ছে কোথায় পড়েছিলাম, তোমাদের হচ্ছে সাবেরে পড়েছিলাম ডিভাইড অ্যান্ড কনকার পড়ানোর সময়। তখন খেয়াল করো যে এই পুরোটাকে তুমি যদি একটা টেপ হিসেবে চিন্তা করো, যে কোনো দুইটা জায়গায় তুমি ধরো কেচি দিয়ে কেটে ফেললাম, কেচি দিয়ে কাটার পরে এখন সাবস্ট্রিং হচ্ছে তোমার মাঝখানের যে পার্টটা, সেটা একটা ভ্যালিড সাবস্ট্রিং, বুঝছো? তাহলে এখানে দেখো আমি যদি ক্লেম করি যে এ বি, বা জিজ্ঞাসা করি যে এ বি এটা একটা ভ্যালিড সাবস্ট্রিং কিনা, তারপরে ধরো যে তোমার হচ্ছে বি সি এফ এটা একটা ভ্যালিড সাবস্ট্রিং কিনা, তারপরে ধরো যে আরো কিছু নেই সি এইচ এফ। অ্যান্ড এক্সাম্পলটা একটু আরেকবার খেয়াল করো, সেটা হচ্ছে দুইবার না কেটে তুমি যদি ফিতার যে কোনো একটা সাইড কাটো, তাহলে তুমি যে দুই পাশে দুইটা পার্ট পাবা, দুইটাই হচ্ছে ভ্যালিড সাবস্ট্রিং। আচ্ছা, যদি না বুঝে থাকো এক্সাম্পল এখানে দেখো ডাবল এ বি সি এফ এইচ ই। ধরো তুমি এইখানে কেটে দিলাম, এখানে যদি কাটো এই পাশে যেটা পাচ্ছ সেটাও একটা ভ্যালিড সাবস্ট্রিং, এই পাশে যেটা পাচ্ছ সেটাও একটা ভ্যালিড সাবস্ট্রিং। তাহলে আরো কিছু এক্সাম্পল দেখি আমরা, সেটা হচ্ছে সি এফ এইচ ই এগেন এমটি, আর একটা হচ্ছে পুরাটাই। এখন একটু বল কোনটা ভ্যালিড সাবস্ট্রিং আর কোনটা না। এক নাম্বারটা কি ভ্যালিড? জি ম্যাম। এক নাম্বারটা ভ্যালিড। আচ্ছা, এক নাম্বারটা কেন ভ্যালিড? কারণ হচ্ছে আমি ধরো মানে এটা তো ড্র করাই আছে, রাইট? পুরো সাবস্ট্রিং, পুরো স্ট্রিংয়ের মধ্যে থেকে আমি যদি এরকম ফিতা চিন্তা করে কেটে দিই, মাঝখানে যে পোর্শন থাকবে সেটা একটা ভ্যালিড সাবস্ট্রিং। পরেরটা কি ভ্যালিড নাকি ভ্যালিড না? ইজ ভ্যালিড। এটাও ভ্যালিড। কেন? তুমি কোথা দিয়ে কাটতে পারবা, এ পাশে আর হচ্ছে এ পাশে, এটাও একটা ভ্যালিড। পরেরটা এটা ভ্যালিড না। এইটা ভ্যালিড না। কেন? দেখো এটাকে কোনোভাবে এখান থেকে কাটাকাটি করে পাবা, লেখার সময় কি হয়ে গেছে জিনিসটা অর্ডার উল্টায় ফেলছে, বুঝছো? মানে এই পুরো স্ট্রিংয়ের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে তুমি এরকম কাটাকাটি করে এই জিনিসটা পাবা, সো এটা কোনো ভ্যালিড সাবস্ট্রিং না। তারপর একটা এটাও কি ভ্যালিড? হ্যাঁ এটা ভ্যালিড। দেখো এটা ভ্যালিড কেন, যে উপরে যে এক্সাম্পলটা দেখাইলাম, এই যে এইটা, মানে তোমরা যে সাবেরে পড়ছিলে না, তোমরা যে সাবেরে নিচ্ছিলা ইয়েতে ডিভাইড অ্যান্ড কনকোয়ারে, যে ম্যাক্সিমাম সাম সাবেরে, তো প্রত্যেকটা সাবেরে তুমি যেভাবে চিন্তা করতে এখানেও সেই একই, মানে এটাকে একটা সাবেরে হিসেবে মানে যদি চিন্তা করো যেটা ক্যারেক্টারের একটা অ্যারে, তাহলে যেসব সাবেরে গুলা পাবা সেই সবগুলো সাবেরে নিয়েই হচ্ছে সাবস্ট্রিং। সো এটা খেয়াল করো, এটাতে হচ্ছে তুমি পুরো স্ট্রিং এ যে কোনো একটা পাশে জাস্ট ধরো যে পুরো ফিতা তুমি এখন দুইবার না কেটে জাস্ট একবার কাঁচি দিয়ে কাটতেছো, সো যে কোনো একটা জায়গায় একটাবার কাঁচি দিয়ে কাটলে তুমি দুই পাশে যেটা পাবা দুইটাই হচ্ছে ভ্যালিড সাবস্ট্রিং। তাহলে এখন আমাকে বলো 4 নাম্বারটা কি ভ্যালিড হবে নাকি হবে না? ভ্যালিড। ভ্যালিড। কেন ভ্যালিড? কারণ হলো আলাদা করার পরে দে আর স্টিল টুগেদার। এই যে আমরা এই বরাবর যদি কেটে ফেলি তাহলে আমরা এই পাশে যেটা পাচ্ছি সেটা একটা ভ্যালিড সাবস্ট্রিং। 5 নাম্বারটা মনে রাখবা, এমটি এই জিনিসটা দেখো, এমটি একটা ভ্যালিড সাবসিকুয়েন্স, এমটি একটা ভ্যালিড সাবস্ট্রিং বাই ডেফিনিশন। আচ্ছা, কেন এটা ভ্যালিড? যদি কেউ এক্সাম্পল বা কেউ যদি রিজন জিজ্ঞেস করো, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডাবল এ বি সি এফ এইচ ই। আমি যদি এখানে ধরো এখানে হচ্ছে আমি কাঁচি দিয়ে কাটলাম, তাহলে কি হচ্ছে লেফট সাইড থেকে আমরা কি পাচ্ছি, একটা এমটি সাবস্ট্রিং, আর রাইট সাইড থেকে পাচ্ছি পুরো স্ট্রিংটাই। তাহলে এখন বলো 6 নাম্বারটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? ভ্যালিড, কিন্তু মিস আমরা যে উপরে পার্টিশন করেছি ওইটা যদি দেখি তাহলে তো এটা ভ্যালিড হবে না। কোন পার্টিশনটা? এইটা? মানে সবগুলা কোয়েশ্চেন লেখার আগে যে আমরা একটা স্ট্রিং লিখে ওইটাকে
3টা পার্টে ডিভাইড করলাম। তো ওইটা যদি বুঝছি। তুমি চিন্তা করো যে এই সাবস্ট্রিং এর জন্য তোমার 2টা কেস পসিবল। তোমার হাতে ফিতা আছে, ফিতার মধ্যে তোমার এই স্ট্রিংটা লেখা। তুমি যদি এখন 2বার কাটতে চাও, 2বার কেচি দিয়ে ফিতার মাঝখান থেকে কাটতেছো বা যে কোনো 2টা পজিশনে কাটতেছো, 2টা পজিশনে কাটলে তোমার হাতে এখন কয়টা পার্ট থাকবে? 3টা টুকরা থাকে, রাইট? এই 3টা পিসের মধ্যে মাঝখানের যে পিসটা সেটা একটা ভ্যালিড সাবস্ট্রিং, তোমার লেফট সাইডে যেটা সেটার একটা ভ্যালিড সাবস্ট্রিং, রাইট সাইডে যেটা সেটার একটা ভ্যালিড সাবস্ট্রিং। আচ্ছা, এটা একটা গেল। এবারে দেখো, মানে মেইন কথা হচ্ছে পুরো স্ট্রিং এর মধ্য থেকে যে কোনো একটা কনসিকিউটিভ বা পরপর কিছু লেটার তুমি একসাথে নিলে সেটা সবসময় তোমার একটা ভ্যালিড সাবস্ট্রিং। সাবস্ট্রিং মানে এটা যেটাকে আসলে সাবস্ট্রিং বলতেছি, এটা তোমার সাব অ্যারের সাথে মেলাও। সাব অ্যারে যখন চিন্তা করতে তখন আসলে কি করতাম? অ্যারের কিছু পরপর এলিমেন্ট নিতা না, এভাবে চিন্তা করতে না? তুমি কি এইভাবে চিন্তা করতে পারতা যে লাইক তোমার দাঁড়াও, যে আমি এখান থেকে কিছু এলিমেন্ট নিলাম, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এই কয়টা এলিমেন্ট নিলাম, তারপর ইচ্ছা মতো মন চাইলো এফ কে বাদ দিয়ে দিলাম, তারপর আমরা এইচ নিলাম আর হচ্ছে ই নিলাম। এটা কি ভ্যালিড কোনো সাবস্ট্রিং? নো মিস। ভ্যালিড সাবস্ট্রিং না। তুমি যদি সাবঅ্যারের সাথে ও মিলাও, এটাও কিন্তু ভ্যালিড কোনো সাবঅ্যারে না। মানে সাবঅ্যারে বলো সাবস্ট্রিং বলো একই জিনিস। আচ্ছা, তারপর তোমার কোয়েশ্চেন যেন কি ছিল? হ্যাঁ, কোয়েশ্চেন ছিল হচ্ছে যে এইটা ডেফিনিশন অনুযায়ী মিলতেছে না। একটা কেস বললাম যে তোমার পুরো ফিতা থেকে যদি 2বার কাটো তাহলে তোমার 3টা পার্টই ভ্যালিড। যদি 2বার না কেটে তুমি যে কোনো একটা জায়গাতেও কাটো তাহলে তুমি লেফটে আর রাইটে যেগুলো পাচ্ছ সেগুলো ভ্যালিড সাবস্ট্রিং, কারণ ওরা তো আসলে সব একসাথেই আসছে। বুঝাতে পারছি? এখন দেখো, বাই ডেফিনেশন আসলে তোমার পুরো যে স্ট্রিংটা এটা সবসময় একটা স্ট্রিং এর বা গিভেন স্ট্রিং এর ভ্যালিড সাবসিকোয়েন্স প্লাস ভ্যালিড সাবস্ট্রিং। এমটিও সবসময় ভ্যালিড সাবস্ট্রিং, ভ্যালিড সাবসিকোয়েন্স। বুঝছো? জি মিস, বুঝেছি। মিস রেকর্ড হচ্ছে ক্লাসটা? ওয়েট, আচ্ছা, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কারোর? একটু দেখো তো। মিস আপনি একটু ল্যাগ দিচ্ছেন, ইন্টারনেটের প্রবলেম আছে। আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না, না ইন্টারনেটের প্রবলেম, আমি দরজা লাগাইতে গেছিলাম। বলো এবার, কোনো কোয়েশ্চেন আছে? কথা কি শুনতে পাচ্ছ? নাকি আসলে ঝামেলা? মিস এখন শোনা যাচ্ছে। এখন ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে? একটু বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাবস্ট্রিং কি আর সাবসিকোয়েন্স কি? সাবসিকোয়েন্স বেসিক্যালি তোমার কাছে একটা স্ট্রিং দেয়া, সেখান থেকে তুমি ইচ্ছা মতো কিছু এলিমেন্ট পিক করে নিতে পারো, বাট পিক করার সময় তুমি রিলেটিভ অর্ডারটা তোমার সেম রাখতে হবে। বা ইন আদার ওয়ার্ডস তুমি এভাবে বলতে পারো যে তুমি কিছু এলিমেন্ট ডিলিট করে দিচ্ছ, বাদ বাকি যে এলিমেন্টগুলো থাকবে ওগুলাকে জাস্ট তুমি জোড়া লাগাই দিবা, রিলেটিভ অর্ডারে কোনো রকম চেঞ্জ করবা না। এটা হচ্ছে সাবসিকোয়েন্স। আর সাবস্ট্রিং হচ্ছে তোমার এই সাবস্ট্রিং বেসিক্যালি চিন্তা করো যে তোমরা সাবঅ্যারে বুঝো অলরেডি। এখন সাবঅ্যারে তো তোমরা পড়ে আসছো ডিভাইড অ্যান্ড কন্ট্রোয়ারে, ম্যাক্সিমাম সাম সাবঅ্যারে একটা ইন্টিজার অ্যারের জন্য। তো ওটাকে ইন্টিজার অ্যারে হিসেবে চিন্তা না করে যদি একটা ক্যারেক্টারের অ্যারে হিসেবে চিন্তা করো, তাহলে প্রত্যেকটা ভ্যালিড সাবঅ্যারে আসলে আমাদের সাবস্ট্রিং। মানে তোমার একটা স্ট্রিং থেকে তুমি যে কোনো একটা পার্ট, যে কোনো লেন্থের পার্ট তুমি পিক করতে পারো, বাট সেই এলিমেন্টগুলো পরপর থাকা লাগবে। এটা ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন করি যে এই ক্লেমটা কি ট্রু না ফলস বলো। 2টা ক্লেম করব, প্রথমটা আর পরেরটা। দাঁড়াও, ইচ সাবস্ট্রিং দেখো তো এটা ট্রু না ফলস, চিন্তা করো একটু।
মিস এটা ট্রু। আচ্ছা, প্রথমটা কি হবে? প্রথমে ট্রু হবে, সেকেন্ডটা ফলস হবে। আচ্ছা, প্রথমটা যে ট্রু হবে এটা কি সবাই বুঝছি? Yes, miss. সাবস্ট্রিং হচ্ছে সাবস্ট্রিংটি তুমি যে কোনো একটা পার্ট থেকে পরপর এলিমেন্টগুলোকে তোমার পিক করতে হবে, যেমন এটা একটা ভ্যালিড সাবস্ট্রিং অ্যান্ড বাই ডেফিনিশন কিন্তু দেখো এই জিনিসটা তুমি পরপর এলিমেন্ট পিক করতেছো, সো এটা কিন্তু অবশ্যই একটা সাবসিকুয়েন্সে তোমার হাতে আরো ফ্লেক্সিবিলিটি আছে যে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে এলিমেন্ট পিক করতে পারো, রিলেটিভ অর্ডার চেঞ্জ না করলেই হয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথমটা হচ্ছে ট্রু, বাট পরেরটা কি ট্রু হবে? আমি একটা সাবসিকুয়েন্স দিলাম, সেটা হচ্ছে এ সি, এটা কি একটা ভ্যালিড সাবস্ট্রিং? No, miss. তাহলে এটা কি হবে? Valid False হবে না। আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ, এইটা যেহেতু একটা এক্সাম্পল আমরা দেখতেছি যে দুনিয়াতে অ্যাটলিস্ট একটা এক্সাম্পল আছে যেখানে আমরা একটা ভ্যালিড সাবসিকুয়েন্স নিছি বাট সেটা কোনো ভ্যালিড সাবস্ট্রিং না, সাথে সাথে কিন্তু এই ক্লেমটা ফলস হয়ে গেল, বুঝছে? এখন আমরা একটু আগাই, সাবসিকুয়েন্সকে এই জিনিসটা আমরা বুঝলাম। এখন প্রবলেমটা দেখে আসলে কি মনে হচ্ছে? লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, লংগেস্ট মানে তো বুঝতেছো যে কিছু একটা আমাদের কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হচ্ছে। কমন টার্মটা দেখে কিছু মনে হচ্ছে? দেখো প্রবলেমের ডেফিনিশনটা দেখো, তোমার কাছে দুইটা সিকোয়েন্স অথবা তোমার কাছে দুইটা স্ট্রিং দেয়া, দুইটা স্ট্রিং এর মধ্যে তোমার যেটা করতে হবে এই দুইটা স্ট্রিং এর লংগেস্ট কমন সাবসিকুয়েন্স এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যারা কিছু বোঝো নাই তাদের জন্য এখন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার প্রবলেমের ইনপুট কি, এলসিএস এর ইনপুট হচ্ছে আমার কাছে দুইটা স্ট্রিং দেয়া থাকবে, দুইটা স্ট্রিং যে কোনো লেন্থের, আর আমার আউটপুট কি চাওয়া হয়েছে, আউটপুট হচ্ছে দুইটা স্ট্রিং এর লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। আচ্ছা, এখন একটা এক্সাম্পল চিন্তা করো, ধরো প্রথম যে স্ট্রিং সেটা হচ্ছে এরকম এ বি সি এ বি, আরেকটা যে স্ট্রিং সেই স্ট্রিংটা হচ্ছে এইটা এ এ সি বি। তোমরা কি কেউ বলতে পারবা যে এক্স এর যে স্ট্রিংটা লিখছে যে এইটা প্রথমটা, এইটার কতগুলো সাবসিকুয়েন্স থাকা পসিবল? একটু চিন্তা করো তো, ভ্যালিড সাবসিকুয়েন্স। এক্স এর লেন্থ হচ্ছে কত? এক্স এর লেন্থ হচ্ছে তোমার 5 আর ওয়াই এর লেন্থ হচ্ছে 4। যদি আমি কোয়েশ্চেন করি যে এক্স এর কয়টা সাবসিকুয়েন্স থাকা পসিবল? How many subsequence x can have? হ্যাঁ, কি বললাম মাত্র? n into n plus 1 divided by 2, এটা কি হচ্ছে nc2 হিসেবে করছো? মানে তুমি যে এরকম কিছু বুঝাতে চাচ্ছ nc2 এটা? আচ্ছা, মানে তুমি বলা হচ্ছে n into n plus 1 divided by 2, এটা কেন বললাম? আচ্ছা ঠিক আছে, আর কেউ? তুমি যেটার অ্যান্সার দিচ্ছ এটা হচ্ছে সাবস্ট্রিং বা তোমরা যে সাব অ্যারে পড়ে আসছো সেইটা। এখন কিন্তু আমরা সাবসিকুয়েন্স, একটু চিন্তা করো, তুমি একটা সাবসিকুয়েন্স যখন আসলে পিক করতেছো তোমার কাছে, তোমরা কি এইচএসসি তে কম্বিনেটরিয়াল জিনিসপাতি পড়ছিলাম? আচ্ছা না মিস। দেখো, ঠিক আছে বুঝছি, পারমুটেশন কম্বিনেশন পড়ো নাই না?
220 কি বলে 230 তে কিছুটা পড়া হয়েছিল। আচ্ছা 230 তে তাহলে তো অনেকখানি মানে ওখানে তো অনেক লস পড়ে। আচ্ছা তাহলে আমরা একটু ডিসকাস করে দেখো সাবসিকোয়েন্সটা আমি নেওয়ার সময় যে কোনো একটা এলিমেন্টকে নিতেও পারি নাও পারি, তাই না? তাহলে আসলে কতগুলা চয়েস আমার কাছে অ্যাভেলেবল একটা সাবসিকোয়েন্সের জন্য? প্রত্যেকটার জন্য ফার্স্টে ধরো যে আমি এ নিতেও পারি নাও পারি, এর জন্য আমার চয়েস হচ্ছে দুইটা, বি এর জন্য আমার চয়েস হচ্ছে দুইটা। সো এরকম করে আলটিমেটলি আমাদের কাছে 2⁵ সংখ্যক ভ্যালিড সাবসিকোয়েন্স পসিবল। দ্যাট মিনস আমরা যে এক্স এর স্ট্রিংটা লিখলাম এটার জন্য আসলে 32টা সাবসিকোয়েন্স পসিবল। তারপর হচ্ছে ওয়াই, যেটা ওয়াই এর লেন্থ হচ্ছে 4, ওয়াই এর জন্য সেম। তুমি ফার্স্টে এ, তুমি ধরো যে মানে কত ভাবে বা কত রকম উপায় তুমি সাবসিকোয়েন্স পিক করতে পারো। সো ফার্স্টে এই এটা নিতেও পারো নাও পারো, দুইটা চয়েস। পরেরটা তো নিতেও পারো নাও পারো। এরকম করে করে আমাদের 2⁴ সংখ্যক, অথবা 2⁴ মানে কত, টোটাল 16টা সাবসিকোয়েন্স পসিবল। আচ্ছা যেমন ধরো আমরা যদি এক্স এর কিছু সাবসিকোয়েন্স লেখা শুরু করি, যেমন এ একটা ভ্যালিড সাবসিকোয়েন্স, বি একটা ভ্যালিড সাবসিকোয়েন্স, তারপর হচ্ছে এ বি এ এটা একটা ভ্যালিড সাবসিকোয়েন্স, বি সি বি, তারপর হচ্ছে ধরো এ সি বি, এ সি এ বি, এরকম করে তো বুঝতেছো যে অনেকগুলো ভ্যালিড সাবসিকোয়েন্স পসিবল। ওয়াই এর জন্য কয়েকটা বলো তো, তোমরা বলো একটু কয়েকটা সাবসিকোয়েন্স বলো ভ্যালিড। এমটি একটা হবে না? কেউ বলবা না? এমটি একটা, তারপর হ্যাঁ, এ হ্যাঁ, এ এমটি একটা, দিলাম। সিবি। আরেকজন বলো, একটা বলো কমপ্লিটলি। এসিবি, এসিবি, তারপর হুম, এএসি, তারপর এএসি, তারপরে এ এ জাস্ট এএ, সিবি, এ এ হুম, এবি, তারপর এসি সিআরবি ইটসেলফও হয়। ঠিক আছে, মোটামুটি হইলো। আচ্ছা সি আর হচ্ছে বি, এই যে লিখছি এখানে, সিবি লেখা হয়েছে। আচ্ছা তো এখানে আমাদের ওয়াই টোটাল এরকম পসিবল কয়টা ভ্যালিড? 16টা। তোমরা যদি বাসায় বসে বসে লেখা শুরু করো দেখবা যে 16টা লিখতে পারবা, আর এখানে লিখতে পারবা হচ্ছে 32টা। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কমন সাবসিকোয়েন্স। কমন সাবসিকোয়েন্স মানে কি বুঝাইতে পারে? দুইটা স্ট্রিং এর মধ্যে কমন সাবসিকোয়েন্স মানে কি কি হইতে পারে? আর দুইটারই মিস একটা সাবসিকোয়েন্স যেটা কমন। সিমিলার আর কি, কনসিকিউটিভলি সিমিলার। কমন সাবসিকোয়েন্স মানে যে সাবসিকোয়েন্সটা এক্স এর হ্যাঁ যেটা কমন, মানে কমন সাবসিকোয়েন্স বলতে তোমার কাছে দুটো স্ট্রিং দিয়া কনসিকিউটিভ সিমিলার, বা একদম যদি একদম খাস বাংলায় বলতে চায় যে যে সাবসিকোয়েন্সটা এক্স এরও আছে আবার ওয়াই এরও আছে সেটা হচ্ছে কমন সাবসিকোয়েন্স। আচ্ছা আমাকে একটু বড় দিয়ে এখানে যে কয়টা লিখছি সবগুলো তো আসলে লেখা হয়নি, রাইট? সো যে কয়টা লিখছি এগুলার মধ্য থেকে কিছু কমন সাবসিকোয়েন্স বলো তো, যেটা এক্স এরও আছে আবার ওয়াই তেও আছে। সেখানে এ আর বি, আর এখানে এ বি। তোমাদের ACB, ACB আছে। সো ফার যা যা লিখছি এটা হচ্ছে এক্স এর লিস্ট আর এটা হচ্ছে ওয়াই এর লিস্ট। দেখো এখানে এক্স এর একটা ভ্যালিড সাবসিকোয়েন্স হচ্ছে এবি, দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও, এসিবি, এখানে কই এসিবি, তারপর ধরা যায় বলো আরো কয়টা? এমটি স্ট্রিং। কোনটা? হ্যাঁ হ্যাঁ এই যে এমটি স্ট্রিং দাঁড়ালাম দেখো পিঙ্ক কালার দিয়ে, এমটি স্ট্রিং একটা ভ্যালিড কমন সাবসিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা বোঝা গেছে কমন সাবসিকোয়েন্স জিনিসটা কি? কমন সাবসিকোয়েন্স হচ্ছে যেমন আমি এখন তাহলে বলতে পারি যে বা লিখতে পারি এসিবি
is a common subsequence of x and y. বুঝছো? এই হচ্ছে আমাদের কমন সাবসিকুয়েন্স। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যদি শুধু বলতাম যে একটা কমন সাবসিকুয়েন্স বের করে দাও, তোমরা চোখ বন্ধ করে কি লিখে দিতা বলো তো? স্ট্রিং এর দিক তাকানোও লাগতো না। জাস্ট আমি বললাম যে একটা কমন সাবসিকুয়েন্স আমাকে লিখে দাও এক্স আর ওয়াই এর মধ্যে, কি লিখতা? এমটি সেট। যেটা এক্স এর জন্য ভ্যালিড, ওয়াই এর জন্য ভ্যালিড। দেখো প্রত্যেকটা স্ট্রিং, হ্যাঁ এমটি, সো প্রত্যেকটার জন্য কিন্তু ওরকম একটা এমটি থাকবে। দুনিয়াতে তুমি যত স্ট্রিং লিখবা সবার একটা ভ্যালিড সিকোয়েন্স হচ্ছে এই এমটি স্ট্রিং। আচ্ছা, বাট কাহিনী হচ্ছে যে আমাদের লাগবে যেটা কমন সাবসিকুয়েন্স, আমরা বুঝছি আমাদের লাগবে কোনটা? লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কোনটা বলো তো? লংগেস্ট কমন সাবসিকুয়েন্স হচ্ছে সেই সাবসিকুয়েন্স যেটার লেন্থ হবে সবচাইতে বেশি বা হাইয়েস্ট। যেমন দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কিছু কমন সাবসিকুয়েন্স আমরা যদি লিখি যে এক্স এরও ছিল, ওয়াই এরও ছিল। দাঁড়াও এক সেকেন্ড, এমটি ছিল একটা ভ্যালিড কমন সাবসিকুয়েন্স। এমটির লেন্থ কত? 0। তারপর এ ছিল শুধুমাত্র এ, এটার লেন্থ হচ্ছে 1। তারপরে এবি ছিল, এবি লেন্থ কত? 2। এরপরে কত? এসিবি, এটা লেন্থ কত? 3। সো এরকম করে বুঝতেছো যে তোমার যতগুলা কমন সাবসিকুয়েন্স থাকবে তার মধ্যে থেকে যেটা লেন্থ হচ্ছে সবচাইতে হাইয়েস্ট সেই সাবসিকুয়েন্সটা আমাকে ঠিক করে বের করতে হবে। বুঝা গেছে? ডেফিনিশন বুঝতে পারছো প্রবলেমের? দেখো একটু চিন্তা করো, কোনো কোয়েশ্চেন থাকলে করো। আমরা দুটা স্ট্রিং নিলাম, স্ট্রিং নেওয়ার পর আমরা বুঝলাম যে এদের সাবসিকুয়েন্সটা কি পরিমাণ পসিবল, 2 টু দি পাওয়ার, হ্যাঁ 2 টু দি পাওয়ার n সংখ্যক পসিবল। সো তোমরা যদি একদম মানে ব্রুট ফোর্স করে জেনারেট করতেও যাও, বা তোমরা ধরো যে খাতায় এখন বললাম যে একটা আইডিয়া লিখো, সো আইডিয়া লেখা তো আসলে সহজ, তোমার কোডিং করতে হইতেছে না, জিরো কোড লিখতে হচ্ছে না, তুমি খালি মুখে বলে দিলা যে এক্স এর যতগুলা সম্ভব সবগুলা বের করবো, ওয়াই এর যতগুলা সম্ভব সবগুলা বের করবো, বের করে দেখবো কোনটা কমন, কোনগুলা কমন। যতগুলো কমন থাকবে সবগুলোর মধ্যে চেক করবো যে মানে ওই কমন সাবসিকুয়েন্স গুলোর মধ্যে লেন্থ কার সবচেয়ে বেশি, যেটার বেশি সেটাই হচ্ছে আমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। ভালো কথা। এই অ্যাপ্রোচটা কি বুঝা গেছে? আমি মাত্র যে অ্যাপ্রোচের কথা বললাম, কেউ কি বুঝছো? জি মিস। মানে তুমি যদি কোনো অ্যালগরিদম না জানো তুমি তাহলে এই কাজটাই করতে না? জি মিস, কিন্তু এটার বেশ একটা ইস্যু আছে। আমি যদি নিজে খাতায় লিখি অনেক বড় সিকোয়েন্স হলে তো অনেকগুলো জড়া হবে। সলিউশনটা যে বললাম এটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত দেখো। ফার্স্ট হ্যাঁ আমি ওটাই বলতে চাচ্ছিলাম। দেখো আমরা যদি ব্রুট ফোর্স যদি করেও ফেলি, ব্রুট ফোর্স করলে, আচ্ছা ব্রুট ফোর্স সলিউশনটা যদি বুঝে থাকো দ্যাট মিনস তোমার প্রবলেমের ইনপুট আর আউটপুট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। এই জন্য এটা ডিসকাস করতেছে। এক্স এর লেন্থ যদি হয়ে থাকে এন আর ওয়াই এর লেন্থ যদি হয়ে থাকে এম, এন লেন্থের একটা স্ট্রিং এর জন্য তুমি এই যেভাবে এই কমন মানে ফার্স্ট তো তোমার সাবসিকুয়েন্স গুলো বসে বসে জেনারেট করতেছো। এই 32টা কেন হয়েছিল? কারণ এক্স এর লেন্থ কত ছিল? 5। এখন এক্স এর লেন্থ যদি হয়ে থাকে n, তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যক আমাদের সাবসিকুয়েন্স পসিবল। তো এই এক্সপোনেনশিয়াল রান টাইম তোমরা যদি জাস্ট দেখো যে এই n এর ভ্যালুটা যদি কত হয়, জাস্ট তোমার 15 বা 16 যদি হয়ে যায়, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 15 16 এর অবস্থা কি। তোমার টাইম কমপ্লেক্সিটি খুব করে বেড়ে যাবে। তুমি ছোট একটা স্ট্রিং নিছো, মাত্র 15 লেন্থের একটা স্ট্রিং নিলাম, এটা সবগুলো সাবসিকুয়েন্স তুমি জেনারেট করতে যাচ্ছ, গিয়ে দেখলে এটা এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি কখনোই ভালো কোনো টাইম কমপ্লেক্সিটি না। এটা তোমরা সামনে যদি আরো কোনো অ্যালগরিদমের কোর্স করো তাহলে আরো অনেক কিছু অ্যানালাইসিস করবা। বাট মানে একটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি পলিনোমিয়াল। আচ্ছা তোমাকে পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়ালের ডিফারেন্স বুঝো? কোনটা পলিনোমিয়াল টাইম কমপ্লেক্সিটি আর কোনটা এক্সপোনেনশিয়াল? ডেটা স্ট্রাকচারে পড়ানো হয় এটা।
বুঝছো এটা? কেউ বলতে পারবে একটু? মিস 2 to the power পলিনোমিয়াল টাইম x এটা কমপ্লেক্সিটি হচ্ছে দেখতে কিরকম আর এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি দেখতে কিরকম? হুম, 2 to the power x এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর পলিনোমিয়াল x স্কয়ার, তাই না? দ্যাট মিন্স পলিনোমিয়াল হচ্ছে সবসময় তোমার n টু দি পাওয়ার a, যেখানে আমার a হচ্ছে একটা কনস্ট্যান্ট আর n হচ্ছে আমাদের ইনপুট সাইজ। আর এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি দেখতে কিরকম? এটা হচ্ছে a টু দি পাওয়ার n, যেখানে এইটা হচ্ছে একটা সেম, মানে সেম জিনিসের জাস্ট উল্টা, a কনস্ট্যান্ট আর n হচ্ছে আমাদের ইনপুট সাইজ। ঠিক আছে? আচ্ছা, যেমন আমাদের 2 টু দি পাওয়ার n এটা একটা এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি, বাকি পাশে n স্কয়ার এটা হচ্ছে পলিনোমিয়াল। সো এইভাবে আমরা যদি ব্রুট ফোর্স করতে চাই তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটিতে হিট করবে, যেটা আসলে এফিশিয়েন্ট, এটা ফিজিক্যাল কোনো সলিউশনই না। এখন আমরা দেখবো যে এটা আসলে কিভাবে করা যায়। তো একটু আমরা দেখি যে আইডিয়াটা কি, সলিউশনের আইডিয়া। এই যে এখানে এই স্লাইডটাতে লেখা আছে যে তোমার রান টাইমটা কত হবে, 2 টু দি পাওয়ার m হবে, বা এটা কিভাবে m মানে এখানে ইও লেখা আছে, কি বলে তোমার এক্সপ্লানেশন। আমরা একটু আগাই, এই স্লাইডগুলো তোমাদের দরকার নাই, এখানে হচ্ছে ডিটেলস লেখা যে রিকার্সিভ সলিউশন কিভাবে ডেভেলপ করতে হবে আর অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এখন একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে তোমাদের জন্য একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে তুমি এটুকু জানো যে এটা একটা স্ট্রিং আর এটা একটা স্ট্রিং। এখন এই স্ট্রিং এর ভেতরে কি আছে সেটা তুমি জানো না। দেখো ডাইনামিক প্রোগ্রামের আইডিয়াটা একটু দেখো, যেটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের ধরো স্ট্রিং এক্স আর এটা হচ্ছে আমাদের স্ট্রিং ওয়াই। এটার ভেতরে কি আছে না আছে তুমি কিছুই জানো না, বাট তুমি এইটুকু জানো যে এই পুরোটার জন্য তোমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের ভ্যালু হচ্ছে 4। আচ্ছা, হ্যাং করতেছে একটু দাঁড়াও। ধরো তোমাকে দুটো স্ট্রিং দেয়া এক্স আর ওয়াই, এটা হচ্ছে এটুকু হচ্ছে আমাদের এক্স আর এটুকু হচ্ছে ওয়াই। তুমি জাস্ট জানো যে এটার অ্যান্সার বা এলসিএস এর ভ্যালুটা হচ্ছে 4। দুটার মধ্যে এমন একটা কমন সাবসিকুয়েন্স এক্সিস্ট করে যেটার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 4। এখন যদি আমি তোমাকে এরকম একটা স্ট্রিং দিই, বা আমি যদি তোমাকে বলি যে এক্স এর লাস্টে আমি একটা এ বসাই দিছি, দেখতে পাচ্ছ এ, ওয়াই লাস্টে একটা এ বসাই দিছি, দ্যাট মিনস আমি দুটো স্ট্রিং বিল্ড করতেছি। প্রথমটা হচ্ছে কমপ্লিটলি এক্স, তারপর একটা এ, আর পরে আরেকটা স্ট্রিং নিচ্ছি, সেটা হচ্ছে কমপ্লিটলি জাস্ট পুরো ওয়াই, ওয়াই লাস্টে একটা এ। আমি এটুকু জানি যে এক্স আর ওয়াই এর জন্য লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের ভ্যালুটা হচ্ছে 4। তাহলে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি এটুকু ইনফরমেশন যদি জেনেই থাকি তাহলে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম এদের এলসিএস এর ভ্যালুটা কত হবে? মিস এখানে এলসিএস এর ভ্যালুটা কি এটা একটু চিন্তা করো। স্ট্রিং এর লেন্থ? হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, ভালো ভালো কোয়েশ্চেন করছো। এটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের, হ্যাঁ, লেন্থটা। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স মানে এমন বড় একটা কমন সাবসিকুয়েন্স পেয়ে গেছো যেটার মানে ওই লেন্থ হচ্ছে 4, এর থেকে বেশি আর সম্ভব না। তোমাকে আমি অ্যান্সার বলে দিছি, অ্যান্সারটা একদম ভ্যালিড অ্যান্সার। সো এটুকু তুমি জানো। এখন এই পুরা ইনফরমেশনটা ইউজ করে তোমাকে এখন আমি নতুন একটা স্ট্রিং দিলাম, যেই স্ট্রিং এর সবকিছু, প্রথম এই পার্টটুকু হচ্ছে এক্স আর আরেকটা স্ট্রিং এর প্রথম পার্টটুকু কমপ্লিটলি ওয়াই। শুধু এদের লাস্টে একটা করে এ অ্যাটাচ করে দিচ্ছি। এখন আমাকে বলো যে তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইমের এলসিএস এর ভ্যালু কত, কত হওয়া উচিত?
মিস 4 লেন্থে যতগুলো কম্বিনেশন আছে সবগুলো নেওয়ার পরে চেক করতে হবে না? আর একটু চিন্তা করো। তোমার আসলে সব কম্বিনেশন কিন্তু এখানে চেক করার দরকার নেই। তোমাকে আমি জাস্ট বললাম যে অর্ডার অফ ওয়ান টাইমে আমাকে বলে দাও, অ্যান্সারটা বলে দাও। এটা কি পারবা বলতে? একটু চিন্তা করো যে তোমার কাছে অলরেডি একটা সলিউশন দেয়াই আছে, আমি দিয়েই দিছি তোমাকে। এখন সেই সলিউশনটা ইউজ করে তোমার আরেকটু মাথা খাটায় অর্ডার অফ ওয়ান টাইমে নতুন একটা প্রবলেমের সলিউশন দিতে হবে, যে প্রবলেমটা একটু বড় আগের প্রবলেমের থেকে। চিন্তা করো এক্স আর ওয়াই এর মধ্যে তুমি অলরেডি একটা কমন সাবসিকুয়েন্স পেয়ে যাচ্ছ, যেটা লেন্থ হচ্ছে 4। নতুন যে স্ট্রিং দুটা পাইতেছো এগুলা লাস্টে জাস্ট একটা করে এ অ্যাটাচ করা। ম্যাম 5 হবে তাহলে। কিভাবে 5 হবে? মানে ম্যাম বলো। এটা তো হচ্ছে যেহেতু মানে এটা তো অলরেডি হচ্ছে পিছনের পার্টটা তো থাকতেছে, তো এটা তো বলো, ম্যাটার করে না যে যে কারণে আমার বলতেছো 5 হবে একটু এটা তো ম্যাম ম্যাটার করতেছে না যে আসলে আমার মানে আগে সামনে কি আছে এর আগে, বলো। যেহেতু এটা হচ্ছে দুইটারই কমন আছে এ, তাহলে তো এটা আমি অলরেডি হচ্ছে এলসিএস এ অ্যাড করতে পারবো। তো আমি জানি যে এটার অলরেডি লেন্থটা হচ্ছে 4 ছিল, আর অ্যাড করার পর তাহলে এখন 5 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর এক্সপ্লেনেশন বুঝছো বাকিরা? দেখো, তোমার কাছে দুটো স্ট্রিং ধরাই দিছে, একটা হচ্ছে এক্স প্রাইম আর একটা হচ্ছে ওয়াই প্রাইম। এটার প্রথম পার্টটুকু এক্স আর এটার পরের পার্টটুকু হচ্ছে ওয়াই, এবং লাস্টে আমরা দুটো লেটার অ্যাড করে দিছে, যে দুটো লেটার আসলে সেম। এখন তুমি জানো এই পুরোটার জন্য এলসিএস এলসিএস এর ভ্যালুটা জানো, এটা হচ্ছে 4। ধরো যে একটা কনক্রিট এক্সাম্পলই দিই, দাঁড়াও। ধরো এ বি এ সি, আর এটা ধরো হচ্ছে এ সি এ। এটা ছিল আমাদের এক্স আর এটা ছিল ওয়াই। এখন আমাকে কেউ একটু বলো তো এইটুকু পার্টের জন্য এলসিএস কত কি হবে? 2 এর বেশি হবে? 2 এর বেশি মনে হয় হবে না, তাই না? হয় এ এ আসবে অথবা এসি আসবে। এ এ সম্ভব, তারপর হচ্ছে এসি সম্ভব। সো বেসিক্যালি এলসিএস এর ওই লেন্থটা কত আসবে? 2 আসবে। এখন আমি তোমাকে বলে দিলাম যে এইটুকু পার্টের অ্যান্সার হচ্ছে 2। সো 2 মানে তুমি এটাও জানেন যে ধরো তোমার কাছে ডাবল এ আছে আর এসি আছে। এখন এদের লাস্টে আমি একটা করে ডি অ্যাড করে দিলাম। তাহলে যদি ডি অ্যাড করে দিই তাহলে নতুন এলসিএসটা কি আসবে বলো তো? প্রিভিয়াস যে এলসিএসটা আমি বানাই রাখছি সেটার সাথে আমি এখন নতুন করে একটা ডি লিখে দিতে পারি না? দেখো বুঝছি সবাই? তাহলে নতুন যে এলসিএসটা পাচ্ছি এটার অ্যান্সারটা কি হচ্ছে? আগের এলসিএস প্লাস 1। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা কোশ্চেন নেই বুঝলাম, বাট বুঝছো কিনা এখন সেটা বলো। আচ্ছা বুঝো, আচ্ছা বুঝো নাই, কোশ্চেনও নাই, ভালো বুঝছো। আচ্ছা ঠিক আছে, মানে বেসিক্যালি তুমি ডাইনামিক প্রোগ্রামিং তোমার যেটা করতে হয়, তোমার কাছে বুঝি নাই। আচ্ছা, ডাইনামিক প্রোগ্রামিং তোমার কাছে ছোট একটা সলিউশন যদি থাকে তাহলে তুমি আচ্ছা বাকিরা কি শুনতেছো? ম্যাম একটু ল্যাগ করছে আপনারটা, লাইক আমরা যেটা বলছি আপনি একটু অনেক পরে শুনছেন। আচ্ছা তোমার যেটা আচ্ছা তাহলে একটু আস্তে আস্তে আগাই, আমাকে ইন্টারাপ্ট করো মাঝখানে কোথাও শুনতে না পারলে। আচ্ছা রিড আস্কিং, এই পর্যন্ত কি বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে?
বুঝেছি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটু সামনে আগাই। তাহলে আমাদের একটা কমন ইনটিউশন হচ্ছে যে যদি লাস্টের দুইটা ক্যারেক্টার ম্যাচ করে তাহলে আমরা কি করব, এই লাস্টের ক্যারেক্টার বাদ দিয়ে তার সামনের যতটুকু অ্যান্সার আমাদের হাতে আছে সেটার সাথে চোখ বন্ধ করে একটা +1 লিখে দিব। এখন একটু আমরা স্লাইড থেকে দেখি। দেখো এই জিনিসটা এখানে ঘোরায় পেঁচায় সেভাবেই লেখা। আমরা বেসিক্যালি যেটা করব, আমরা একটা ডিপি টেবিল ক্রিয়েট করতে হবে, একটা 2D টেবিল কিভাবে ক্রিয়েট করতে হবে একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড সেই টেবিলের মধ্যে আমাদের অ্যান্সারটা থাকবে। এখন দেখো যদি আমাদের এই কোনো একটা টাইমে গিয়ে আমরা পেয়ে যাই যে এক্স এর কোনো একটা লেটার আর ওয়াই এর একটা লেটার ম্যাচ করে যাচ্ছে, তখন আমাদের অ্যান্সারটা কি হবে, এক্স এর ঠিক আগের পোর্শনটুকু আর হচ্ছে ওয়াই এর ঠিক আগের পোর্শনটুকুর পুরোটার অ্যান্সার তার সাথে একটা +1। এটা আমরা যখন এক্সাম্পল দেখবো একটু ক্লিয়ার হবে হয়তো। আচ্ছা, আরেকটা কেস হচ্ছে যে যদি লাস্টের দুটো ক্যারেক্টার আমাদের ম্যাচ না করে তাহলে আসলে কি করব। তাহলে এটা একটু বোঝাটা প্রথম ডিফিকাল্ট, এটা ক্লিয়ারলি নাও বুঝতে পারো এখন। সেটা হচ্ছে অনেকটা এরকম যে এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে ওয়াই। এখন তুমি লাস্টে অ্যাটাচ করলা এরকম একটা কিছু, ধরো যে এখানে ডি দিলা আর এখানে হচ্ছে এ দিলা, দুটো জিনিস এখন ম্যাচ করতেছে না। যদি এটা ম্যাচ না করে থাকে, ধরো এইটুকুর লেন্থ হচ্ছে আমাদের আই আর এটা হচ্ছে আমাদের I+1 একতম লেটার। এটা যদি হয়ে থাকে যে লাস্টে দুটো ক্যারেক্টার ম্যাচ করতেছে না, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে তোমার, হয় তুমি চিন্তা করতেছো যে এক্স এর পুরোটাকে নিবা, ডি সহ নিবা এবং এটার সাথে তুমি ওয়াই কে ম্যাচ করার ট্রাই করবা, এটা একটা অপশন। অথবা তুমি জাস্ট এক্স কে নিবা আর এখানে ডি নিবা না, ওয়াই এর পুরোটা নিবা আর হচ্ছে এ নিবা, এটা হচ্ছে আরেকটা অপশন। এগেন এই জিনিসটা কেন কাজ করতেছে, এটা ইনটিউশনটা এখন মানে খুব ক্লিয়ারলি আসলে না বুঝতে পারো, এটা ডিপি আসলে যত বেশি করবা তত আস্তে আস্তে ক্লিয়ার হবে। বাট এটা আপাতত এইভাবে মনে রাখো যে যদি ম্যাচ না করে তাহলে আমরা কি করতে পারি, যেহেতু ম্যাচ করতেছে না তাহলে আমরা এক্স এর এই পুরোটাকে কনসিডার করব, ওয়াই এর এই জিনিসটাকে বাদ দিয়ে দিব, অথবা আমরা এক্স এর এই লাস্টের যে পার্টটা ডি এই জিনিসটাকে বাদ দিব, ওয়াই এর পুরো এ সহ এটাকে কনসিডার করব। দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম অ্যান্সার পাবো সেটাই আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, ডিপিতে যেটা করতে হয়, ডিপিতে হচ্ছে একটা রিকারেন্স রিলেশন লিখতে হয়। এই রিকারেন্স রিলেশনটা একটু দেখাই তোমাদের। এলসিএস এর জন্য এটা হচ্ছে রিকারেন্স রিলেশন হয়ে গেল। এই যে এটা এখানে হাইলাইট করা, বাট এই জিনিসটা একটু খেয়াল করো। যদি আমার এক্স এর কোনো একটা লেটার ওয়াই লেটারের সাথে ম্যাচ করে, এক্স এর কারেন্ট লেটার ওয়াই লেটারের সাথে যদি ম্যাচ করে, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে যে এক্স এর এই আই এর আগের পার্টটুকু, ওয়াই এর দিয়ে জে এর আগের পার্টটুকু +1। আর যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে রিকারেন্স রিলেশন হবে এইটা। তো এইটাতে আসলে আমরা একটু দেখি যে টেবিলটা আসলে কিভাবে ক্রিয়েট করবো বা একটা সলিউশন আমরা কিভাবে ডেভেলপ করব। এটা হচ্ছে আমাদের গিভেন স্ট্রিং, তোমাকে দুটো স্ট্রিং দেওয়া থাকবে এবং বলা থাকবে এলসিএসটা বের করতে। এটা হচ্ছে এক্স, এক্স হচ্ছে কত, এ বি সি জি, এক্স এর লেন্থ হচ্ছে 4। তারপর এটা হচ্ছে ডিবি টেবিলটা ফিল আপ করা খুবই ইজিয়ার, এটা আসলে তেমন বোঝানোর কিছু একটা নাই। বি ডি সি এ জি, ওয়াই এর লেন্থ হচ্ছে এখানে 5। সো তোমার ফার্স্টে যেটা করতে হবে, তোমার কোয়েশ্চেনটা হচ্ছে এটা যে ফাইন্ড দ্য এলসিএস longest common substring and its length। আচ্ছা, এটা সলভ আমরা কিভাবে করব। সলভ করার জন্য স্টেপ 1 যেটা, স্টেপ 1 হচ্ছে তোমার একটা 2D টেবিল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এই 2D টেবিলের ডাইমেনশনটা কি হবে, 2D টেবিলের ডাইমেনশন হবে তোমার যে এক্স এর লেন্থ 4
আর ওয়াই লেন্থ কত 5। এইটাকে যদি আমরা চিন্তা করি n আর এটাকে যদি চিন্তা করি n হিসেবে, তাহলে আমাদের 2D টেবিলের ডাইমেনশন হয় n+1 বাই n+1 অথবা m+1 বাই n+1। এখানে একটু যদি এখন আমরা দেখি যে কোনো একটা ধরলেই হবে। তো এখানে কোনটা ধরছে, এখানে ধরছে হচ্ছে এ বি সি জি। আচ্ছা, এখানে n+1 বাই n+1 স্লাইডে এটাকে ধরে করছে, এই জন্য আমরা এটা ধরে করতেছি। n+1 মানে কত 4+1 বাই 5+1, দ্যাট মিনস তোমার 5/6। আমাদের একটা ডিপি টেবিল ক্রিয়েট করতে হবে, যেটা ডাইমেনশনটা কত এখানে খেয়াল করো, রো হচ্ছে 5টা আর কলাম হচ্ছে 6টা। আচ্ছা, 5টা আর 6টা কলাম কেন একটু দেখি এখন আমরা আগে ড্র করে নিই। হচ্ছে 5/6। আমরা রো বরাবর লিখবো x আর কলাম বরাবর লিখবো হচ্ছে y। লেখার সময় এই ফার্স্টে যে রো থাকবে, এই ফার্স্টে রোতে আমাদের লিখতে হবে এমটি স্ট্রিং, তারপর x পুরাটা। x হচ্ছে কত এ বি সি জি, এ বি সি জি। আর y কত, y হচ্ছে তোমার বিডি সি এ জি, বি ডি সি এ জি। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এই পর্যন্ত কি করলাম, আর কোনো কোশ্চেন আছে কিনা, বা একটু রিপিট করবো কিনা। এই পর্যন্ত কি বুঝছো বা Yes. শুনতে পাচ্ছো? Yes. আচ্ছা, তাহলে আমার ফার্স্ট করলাম, আমরা হচ্ছে ডিপি টেবিল, মানে আমরা একটা টেবিল ফিল আপ করবো। টেবিল ফিল আপ করে করে আমরা অ্যান্সারটা বের করবো। ভালো কথা। এখন টেবিলটা আসলে একটু খেয়াল করো যে মানে ফাইনাল টেবিলটা দেখতে কিরকম হবে ডাইমেনশন বোঝার আগে। তোমার একটা টেবিল বানাইতে হবে, দেন হচ্ছে টেবিলের রো বরাবর একটা স্ট্রিং লিখবা, কলাম বরাবর আরেকটা স্ট্রিং লিখবা। ভালো কথা, স্ট্রিংটা জাস্ট লেখার আগে তোমার একটা এপসাইলন অ্যাড করতে হবে। তাহলে আসলে বুঝতেই পারতেছো যে তোমার টেবিলের যে লেন্থ কত হবে n+1 বাই n+1 অথবা n+1 বাই n+1। টেবিলটা দেখতে এরকমও হতে পারতো, মানে এটা একটা ভ্যালিড টেবিল। তুমি যদি টেবিলটাকে জাস্ট উল্টাই দিতা, যে তুমি বলবা যে মিস আমি এখানে x লিখবো আর এখানে হচ্ছে y লিখবো, সেটাও কিন্তু ভ্যালিড। তাহলে টেবিলের ডাইমেনশন কত হইতো বলো তো? এভাবে লিখলে ডাইমেনশন কত আসবে? x লিখবো কলাম বরাবর, y লিখবো হচ্ছে রো বরাবর। এন্ড ফার্স্ট এর রো ফার্স্ট এর কলামে আমার সবসময় এপসাইলন বসাতে হবে। এই নিচের টেবিলটা ডাইমেনশন কত হবে তাহলে? দেখো, y কে যদি আমরা রো বরাবর বসাতে যাই তাহলে ডাইমেনশন কত হবে? বি ডি সি এ জি। আর এক্স কে আমরা বসাতে যাচ্ছি কলাম বরাবর, এ বি সি জি। এটা একটা ভ্যালিড টেবিল, উপরেরটা একটা ভ্যালিড টেবিল। তুমি যেভাবে ফিল আপ করো না কেন, দুটোর অ্যান্সার সেম আসবে। সামারি হচ্ছে তোমার কাছে দুটো স্ট্রিং দেওয়া থাকবে, তুমি ইচ্ছা মতো মানে দুটো স্ট্রিং এর একটাকে রো বরাবর বসাবা আর একটাকে কলাম বরাবর বসাবা। টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হবে এটুকু বুঝছি। তোমরা কি আসলে রেসপন্ড করতেছো না, নাকি আমি আসলে লাইভে শুনতেছি? I don't know. আমি বুঝতে পারছি টেবিলটা কিভাবে হবে, ভ্যালুগুলো কিভাবে বসাবো। ভ্যালুগুলো এখন দেখাচ্ছি। ভ্যালুগুলো জাস্ট দুইটা কমন রুল,
ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা একটু বোঝা ট্রাই করি যে টেবিলের কোনো একটা পার্টিকুলার সেল আসলে কি মিন করতেছে। ধরো যে টেবিলের এখানে একটা সেল নিলাম, মিস কোনটাকে এই- রোতে আর কোনটাকে কলামে দিলাম এটা কি ম্যাটার করে? না এটা ম্যাটার করবে না। এর জন্য দেখো উপরেরটা ভ্যালিড টেবিল আবার নিচেরটাও একটা ভ্যালিড টেবিল, বুঝছো? তুমি এক্সাম একটা করলেই হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে একটা পার্টিকুলার সেল আসলে কি মিন করতেছে। এই যে এই সেলটা দেখো, এই সেলটা কি মিন করতেছে। এই সেলটা আমাকে বলে দিচ্ছে যে তুমি যদি এক্স এর দাঁড়াও, তুমি যদি এক্স এর এইটুক পোর্শন কনসিডার করো, এ বি সি, দ্যাট মিনস এইটুকু ধরো তুমি এক্স জাস্ট এইটুকু এভাবে চিন্তা করো, আর ওয়াই এর যদি প্রথম 4টা লেটার নাও আর এক্স এর যদি প্রথম 3টা লেটার নাও, তাহলে তোমার অ্যান্সারটা কত আসবে, বুঝছো? তোমার এক্স যদি এরকম হইতো আর ওয়াই যদি এমন হইতো, তাহলে সেটার অ্যান্সার যেটা আসতো সেই অ্যান্সারটা কোথায় বসবে? এই ঘরটাতে বসবে। তাহলে এখন আমাকে বলো যে আমাদের ফাইনাল অ্যান্সারটা আমরা কোন ঘর থেকে পাবো বা কোন সেল থেকে পাবো? একদম লাস্টের সেল, মিস এই জিনিসটা আরেকবার দেখাবেন? জি ইন্টু জি। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও একটু অ্যানোটেট করি। 0 1 2 3 4 5, এটা হচ্ছে 0 1 2 3 4। আচ্ছা, যে কোশ্চেন করছিলাম যে আরেকবার দেখো। ধরো যে আমরা হচ্ছে এই একটা সেল নিলাম, এই যে গ্রিন কালারের যে সেলটা, এই সেলের মধ্যে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আসলে কি মিন করবে? এটা আমাদের কোশ্চেনটা কি বুঝছো? ইয়েস মিস। আচ্ছা, এখন খেয়াল করো যে এই সেলের উপর বরাবর চিন্তা করো। এই সেলের উপরে আমি যদি তাকাই, এক্স এর কতটুকু পোর্শন দেখতে পাচ্ছি প্রথম থেকে? ইটস জাস্ট বি। মানে শুরু থেকে যদি চিন্তা করি তাহলে এক্স এর প্রথম কতটুকু পোর্শন দেখতে পাচ্ছি? এ বি, বুঝছো? এই যে এটুকু শুরু থেকে চিন্তা করলে এ বি, এটা বুঝছো? ইয়েস মিস। এখন আমরা যদি এই রাইট সাইডে তাকাই, ওয়াই এর কতটুকু পোর্শন দেখতে পারতেছি একদম শুরু থেকে? বি ডি সি। ওয়াই এর জন্য আমরা দেখতে পারতেছি হচ্ছে বি ডি সি। তাহলে এই সেলটা আমাকে আসলে কিসের অ্যান্সার দিবে? এই সেলটা আমাকে অ্যান্সার দিবে যে আমার যদি দুইটা স্ট্রিং এরকম দেয়া থাকতো, যে একটা স্ট্রিং হচ্ছে এবি আরেকটা স্ট্রিং হচ্ছে বিডিসি, যদি প্রবলেমটা এরকম ছোট হইতো তাহলে সেটার অ্যান্সারটা কত আসতো, অপটিমাল অ্যান্সার কত, সেই অ্যান্সারটা আমি কোন ঘর থেকে পাবো? এই ঘর থেকে পাবো বা এই সেল থেকে পাবো। একটু কি ক্লিয়ার হয়েছে এখন? মিস অপটিমাল অ্যান্সার বলতে? অপটিমাল অ্যান্সার বলতে বুঝি তোমার এলসিএস, লংগেস্ট যে অ্যান্সারটা, মানে এই গ্রিন কালারের যে সেল, এই সেলটা আমাকে আসলে প্রোভাইড করবে একটা নাম্বার, যে নাম্বারটা আমাকে আসলে দিয়ে দিবে হচ্ছে এলসিএস অফ এই যে এবি কমা বিডিসি। এবি আর বিডিসি এর মধ্যে যে এলসিএস এর মানে এলসিএস আসলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, সেটার যে লেন্থ, সেই লেন্থটা আমি পাবো এই ঘর থেকে। আমাকে বলো এবি আর বিডিসির মধ্যে আসলে লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের লেন্থ কত হওয়া উচিত? ইটস 1। গুড, 1 হবে। তো আমরা এই ঘর থেকে আসলে কত পাবো? 1 পাবো। টেবিলটা যখন ফিল আপ করবো তখন দেখবা যে এই ঘরের মধ্যে 1 চলে আসছে, বুঝছো? কেন এখানে 1 পাবো? মানে তোমার গিভেন স্ট্রিংটা কারা কারা ছিল? এবি ছিল আর বিডিসি ছিল। এবি এর জন্য কমন সাবসিকুয়েন্স কোনগুলা? এমটি, এ আর বি, এটা হচ্ছে এবি। বিডিসি এর জন্য কমন সাবসিকুয়েন্স কোনগুলা, সরি সাবসিকুয়েন্স কোনগুলা? এমটি এবং বি। এই যে একটু আগে যে এবির জন্য আছে কোনগুলা? জাস্ট এইগুলা একটু আগে যে পড়াইলাম। আর বিডিসির জন্য কোনগুলা? এমটি, বি ডি সি, বিডি বিসি, ডিসি, বিডিসি।
তাহলে এদের মধ্যে কমন আছে কোনটা? শুধু বি না? Just B. এমটিও আছে, বাট এমটি তো আসলে এটা তো লংগেস্ট ইয়া না, লেন্থ না। এমটি লেন্থ কত? 0। আর এখানে কমন হচ্ছে বি, তাহলে এখানে অ্যান্সারটা কত আসবে? 1 আসবে। টেবিল যখন ফিল আপ করবো তখন দেখবা যে এই ঠিক এই সেলটাতে তোমার 1 দেখতে পারতেছো। বুঝছো? তাহলে এখন আমরা একটু টেবিলটা ফিল আপ করা শুরু করি। এটার জন্য কি আমাকে আমাকে pseudocode টাইপের লিখতে হবে নাকি সিমুলেশন? সিমুলেশন, সিউডোকোড নর্মালি আসে না, বাট তোমার জানতে হবে, মানে না মানে সিউডোকোড কিছু না, দুটো ফর লুপ লিখবা আর কি। সিমুলেশন বুঝলে সিউডোকোড এমনি লিখতে পারবা। এখন একটু দেখো, তোমার যে এই সেলটা, প্রথম যে সেল, প্রথম সেলটা কি মিন করতেছে? ওয়াই এর কতটুকু পোর্শন চিন্তা করতেছি? শুধুমাত্র এমটি। আমি চিন্তা করতেছি যে ওয়াই এর মধ্যে কোনো কিছু নাই, এক্স এর মধ্যেও কোনো কিছু নাই। তো দুইটা স্ট্রিং এর মধ্যে যদি কোনো কিছুই না থাকে, এদের আসলে এলসিএস এর ভ্যালু কত আসবে? 0। এখন এই সেলটা চিন্তা করো, এই যে এই সেলটা। আচ্ছা, আমরা যেটা 2D টেবিল বানালাম, এই 2D টেবিলের একটা নাম দিই। ধরো এই 2D টেবিলের নাম হচ্ছে, এটা হচ্ছে সি, ক্যাপিটাল সি, বা ক্যাপিটাল সি না, যেহেতু লেটার গুলো ক্যাপিটালে, আমরা এটাকে একটা স্মল সি দিয়ে দিই, হচ্ছে স্মল সি। এখন এইটা চিন্তা করো, এই ঘর কি মিন করতেছে? এই ঘরটা ইন্ডিকেট করতেছে যে তোমার ওয়াইতে শুধুমাত্র বি আসছে আর এক্স এ কোনো কিছু নাই। তাহলে এখন বলো, এদের মধ্যে এলসিএস এর ভ্যালুটা কত হবে? এই সেলে কত বসবে? কেউ আমাকে একটু বলতে পারবা, আমরা কারেন্টলি ওয়াই এর মধ্যে শুধুমাত্র যদি বি, এই স্ট্রিংটার জন্য কয়টা ভ্যালিড সাবসিকুয়েন্স পসিবল? দুইটা। কারা কারা? একটা হচ্ছে এপসাইলন, একটা হচ্ছে এপসাইলন, আর একটা হচ্ছে বি নিজেই। আর এইটা তো একটা নিজেই এমটি স্ট্রিং, তাহলে দুটার মধ্যে কমন থাকে কি? এমটি। তুমি চিন্তা করো যে তোমাকে আমি দুটো স্ট্রিং দিলাম, একটা স্ট্রিং এর মধ্যে লেটার আছে, একটা স্ট্রিং এর মধ্যে লেটার টেটার কিছুই নেই। তো কিছু যদি না থাকে, তাহলে দুটার মধ্যে আসলে তুমি কমনের ভ্যালুটা কত পাবা? কত হওয়া উচিত? 0 হওয়া উচিত না? এটাকে অ্যাগ্রি করো সবাই? Yes, miss. আচ্ছা, সো বেসিক্যালি তুমি একটু চিন্তা করো, তোমার প্রথম যে রোটা, এই প্রথম রো বরাবর যে কোনো সেলের কথাই চিন্তা করো। ধরো যে এই সেলের কথা যদি আমরা চিন্তা করি, আচ্ছা এই সেলের দ্বারাই তুমি উপরে যদি তাকাও, তাহলে তোমার কাছে ওয়াইতে কারা কারা আসছে? ওয়াইতে আসে হচ্ছে বিডিসি। আর এক্স এর মধ্যে কি আসছে? এক্স এর মধ্যে কোনো কিছু নাই। সো একটা স্ট্রিং এর মধ্যে যদি কোনো কিছু নাই থাকে, তাহলে এদের মধ্যে মানে কমন আইটেম তুমি কি করবা? তোমার যে ছোটবেলায় সেট পড়তা না, ধরো যে একটা সেটের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আসছে, আর একটা সেটের মধ্যে কোনো এলিমেন্টই নাই, তাহলে এদের কমন সেটটা কি হতো? একটা ফাঁকা সেট হইতো না? মনে পড়ে? এখানে ma'am. আসলে ব্যাপার, হ্যাঁ, এখানে আসলে ব্যাপারটা অনেক সেরকম, বুঝছো? যে একটা স্ট্রিং এর লেন্থ আসলে নিজেই 0। সো একটা স্ট্রিং এর লেন্থই যদি 0 হয়, তো ওটার সাথে তুমি আরেকটার কমন বের করা ট্রাই করতেছো, অ্যান্সার কত আসবে? পজিটিভ তো কিছু আসবে না, নেগেটিভ তো মিনিংলেস, তার আসবে কত? 0 আসা উচিত। এটা কি মোটিভেট করতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের সবগুলা সেলের মধ্যে আসলে কত বসবে? 0 বসবে। বসালাম 0। আচ্ছা, এবারে বলো প্রথম যে কলামটা, প্রথম কলামের এই সেলটা কি মিন করতেছে? কেউ একটু আমাকে বলো তো। আমরা যখন এই সেলে আছি, তখন আসলে আমরা কি জানি? ওয়াই এর ভ্যালু কত, বা ওয়াই এর কতটুকু পোর্শন আমরা চিন্তা করতেছি, আর এক্স এর কতটুকু পোর্শন চিন্তা করতেছি?
তোমাকে কেউ কিছু বলতেছো নাকি আমি শুনতেছি না কোনটা? ম্যাম ওয়াই এর কোনো পোর্শন আমরা কনসিডার করতেছি না, আর এক্স এর জাস্ট এটা আমরা কনসিডার করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন বলো অ্যান্সার কত? 0 ম্যাম। কেন 0? ওয়াই এর মধ্যে কোনো কিছু নাই ভাই, ওয়াই এর মধ্যে একটা জাস্ট এমটি স্ট্রিং, ওয়াই নিজেরই কিছু নাই, ওয়াই নিজেরই লেন্থ হচ্ছে 0, একটা এমটি স্ট্রিং। এটা লেন্থ কত? 0। তো এই 0 এর সাথে সরি, একটা এমটি স্ট্রিং এর সাথে তুমি আরেকটা স্ট্রিং এর ওই কমন সাবসিকোয়েন্স বের করতে চাচ্ছ, সো এটা তো কিছু আসবে না, 0 আসবে, ওই ফাঁকা সেটের মতো। তার আমাদের ফার্স্ট কলাম বরাবর সবগুলা কি বসবে? 0 বসবে। আচ্ছা এবারে আসো আসল লজিকে, যে আমরা এখন টেবিলের বাকি সেলগুলা কিভাবে ফিল আপ করবো। আচ্ছা বাকি সেলগুলা ফিল আপ করার সময় ধরো যে এখন আমরা উপর থেকে নিচে আর বাম দিক থেকে ডান দিকে এইভাবে ফিল আপ করতে করতে আগাবো। তো সেভাবে যদি আগাই, ধরো কারেন্টলি আমরা আসি হচ্ছে এই সেলটাতে, যখন আমরা এই সেলে আছি এই সেলের একদম উপরে ওয়াই এর ভ্যালু কত? বি, আর একদম লেফটে এক্স এর ভ্যালুটা কত? এ। যদি এই দুইটা লেটার মানে তুমি যে সেলে কারেন্টলি আসছো এটার একদম উপরে আর হচ্ছে একদম লেফটে এই দুইটা লেটার দেখবা, যদি দুইটা লেটার সেম হয়, আচ্ছা সেম পড়ে, যদি দুটো লেটার ডিফারেন্ট হয় তাহলে তোমার কাজ হচ্ছে তুমি যে কারেন্টলি যে সেলে ছিলা সেই সেলের ঠিক উপরের সেল আর হচ্ছে লেফটের সেল, দাঁড়াও আবার আসতেছে, এই উপরের সেল আর হচ্ছে লেফটের সেলের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হবে তোমার অ্যান্সার। আচ্ছা এটা আমরা একটু কোথাও লিখি, দাঁড়াও। যদি আমরা সেলটা ফিল আপ করার রুলটা লিখি, যে কোনো একটা সেলের ভ্যালু কত হবে? সি অফ আইজি, সি অফ আইজি অথবা ডিপি অফ আইজি, এটা হবে হচ্ছে যদি আমাদের কারেন্টলি এক্স অফ আই আর ওয়াই অফ জে এরা যদি সমান না হয়, তাহলে আমরা জাস্ট এই কারেন্ট সেলের উপরের যে সেলটা থাকবে, কারেন্ট সেলের রো নাম্বার হচ্ছে আই আর কলাম নাম্বারটা হচ্ছে জে, তাহলে কারেন্ট সেলের ঠিক উপরের সেলটা কত বলো তো? একটা 2D ম্যাট্রিক্সের কারেন্ট রো নাম্বার যদি আই হয় এবং কারেন্ট কলাম নাম্বার যদি জে হয়ে থাকে, তাহলে এই সেলটা ঠিক উপরের সেলের কোঅর্ডিনেট কত? I minus 1 y। আই মাইনাস 1 আর এটা হচ্ছে জে, আর লেফট সেলের কোঅর্ডিনেট সি অফ আই থাকবে জে মাইনাস 1। এই দুইটা ভ্যালুর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমরা লিখে ফেলবো। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যদি এক্স অফ আই ইকুয়ালস টু ওয়াই অফ জে হয়, তাহলে আমাদের উপরের লেফটে কোনাকুনি যে সেল থাকবে আই মাইনাস 1 কমা জে মাইনাস 1, এই সেলের যে ভ্যালুটা থাকবে সেটার সাথে আমরা প্লাস 1 অ্যাড করে আপডেট করে দিব। তাহলে এখন একটু দেখি, তাহলে এই সেলটাতে আমাকে একটু বলো যে কারেন্ট যে লিটার দুটা এটা কি ম্যাচ করতেছে নাকি ম্যাচ করতেছে না? ম্যাচ করে না ম্যাম। ম্যাচ করতেছে না। সো যদি ম্যাচ না করে তাহলে আমাদের ফর্মুলা কি? যদি ম্যাচ না করে থাকে তাহলে আমাদের ডিপি টেবিলের কারেন্ট যে সেল থাকবে সেই সেলের ভ্যালুটা কিভাবে আপডেট হবে? যদি ম্যাচ না করে তাহলে আমাদের কি করতে হবে? উপরের সেল দেখবো এবং লেফটের সেল দেখবো, দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেই ভ্যালুটা দিয়ে আমরা এই সেলটাকে ফিল আপ করবো। তাহলে বল উপরের সেল আর লেফটের সেলে কত কত আছে? 0 ম্যাম। 0 আছে। এখন তুমি বলবা যে মিস যদি দুইটা 0 থাকে কোনটাকে নিব? যে কোনো একটাকে নিলেই হবে। আচ্ছা তো এখানে আমরা তাহলে লিখবো হচ্ছে 0। ধর আমরা লেফটের সেলটাকে নিচ্ছি, এটা উপর থেকে, আচ্ছা লেফটের সেল থেকে আমরা চিন্তা করতেছি যে আমি লেফটের সেল দিয়ে আপডেট করতেছি, বা লেফটের সেলটাকে ইউজ করে আমরা এই সেলের ভ্যালুটা আপডেট করলাম, এই জন্য এখান থেকে আমরা একটা অ্যারো সাইন ড্র করলাম। ঠিক আছে, একটা অ্যারো দিয়ে রাখলাম। অ্যারোটা কেন দিচ্ছি এটা পরে লাগবে।
এখন আমাকে বলো এই সেলটা কিভাবে আপডেট হবে বা এই সেলটাতে কত বসবে পরেরটাতে? 0 কেন 0? কারণ হচ্ছে আমাদের কারেন্ট লেটার কারা ডি আর এ পাশে এ। ডি আর এ কি ম্যাচ করে? ম্যাচ No. করতেছে না। ম্যাচ না করে হয় উপরেরটা আর না হলে লেফটের সেলের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা দিয়ে আমরা আপডেট করে দিব। সো সেটা দিয়ে আপডেট করলে ধরো আমরা লেফট থেকে টানলাম যে লেফটের এই 0 দিয়ে আমি এটাতে আপডেট করলাম। তারপর সেলে ভ্যালু কত হবে এটাতে? Same ma'am, 0. 0 আসবে। কেন 0? কারণ এটা ঠিক উপরে কত? উপরে হচ্ছে সি আর লেফটে তো এ। সি আর এ এটা ম্যাচ করতেছে না। ম্যাচ না করলে আমার উপরের সেল আর লেফটের সেলের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা দিয়ে আমার কারেন্ট সেলটা আপডেট হবে। তাহলে ধরলাম যে এই লেফটের সেল দিয়ে আপডেট হইলো। এবার বলো তো ম্যাচ করতেছে নাকি ম্যাচ করতেছে না এটাতে? Match করে ma'am. আচ্ছা এখন একটু আমরা দেখে আসি যদি ম্যাচ করে। এটা এত হ্যাং করে দাঁড়াও। দেখো যদি এক্স অফ আই, এক্স অফ আই মানে কি বলো তো? আই ছিল তোমার রো নাম্বার। এক্স অফ আই আর ওয়াই অফ জে এরা যদি ম্যাচ করে, ম্যাচ করে এখানে আমার উপরের যে কোনাকুনি সেল থাকবে তার সাথে আমরা কত যোগ করে লিখবো? 1 যোগ করে লিখবো। তাহলে একটু খেয়াল করো এখানে যেহেতু ম্যাচ করে যাচ্ছে, দাঁড়াও এখানে যেহেতু ম্যাচ করতেছে এখানে তাহলে কত লেখা উচিত আমার? আপডেটটা আসবে কোন সেল থেকে? আমরা উপরের এই কোনাকুনি সেল থেকে। এই যে এটা এই সেলের ভ্যালুটা কত ছিল? 0। এটার সাথে 1 যোগ করে কত পাচ্ছি? 1। তাহলে এই সেলটা আমরা আপডেট করে দিলাম 1 দিয়ে। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছি? Yes ma'am. এখন দেখো এখন তাহলে এখন তোমরা একটু বলো বাদ বাকি সবকিছু কিভাবে হবে। আমি আর কিছু বলতেছি না। এখন পরের সেল, এই সেলে কি হবে? ম্যাচ নাকি নট ম্যাচ? ম্যাচ হয়েছে কি হয় নাই? হয় নাই ma'am. হয় নাই। তাহলে এখন কোনটা কোনটা দেখবো? উপরের সেল আর লেফটের সেল। ম্যাক্সিমাম কোন ভ্যালুটা? 1. 1। তাহলে আমরা এই সেলের ভ্যালুটা আপডেট করব কত দিয়ে? 1 দিয়ে। এখন বলো এটার মধ্যে কি হবে? এই 1 সেলে কত বসবে? 1 কেন বসবে? ma'am, common না B আর B. দেখো এই সেলে যখন আমরা আপডেট করতেছি তখন এটার উপরেও হচ্ছে বি, নিচে লেফটেও বি, উপরেও বি। সো বি আর বি যেহেতু ম্যাচ করতেছে তাহলে আমাদের রুলটা কি? কোনাকুনির যে সেল থাকবে এই সেল থেকে আপডেট হবে কোনাকুনির যে সেল সেটার সাথে প্লাস 1। ঠিক আছে? তারপরটা কত আসবে এখানে? 1. এখানে 1 আসবে। কেন 1 আসবে? যেহেতু এই সেলে যখন ছিলাম উপরে ছিল ডি আর নিচে ছিল লেফটে ছিল বি। ম্যাচ করতেছে না। ম্যাচ না করলে আমরা উপরের সেল আর লেফটের সেল দেখবো যেটা ম্যাক্সিমাম সেটা দিয়ে আপডেট করবো। আচ্ছা এরপর কত আসবে বলো? ভ্যালুগুলো একটু বলে যাও কেউ। এখানে 1, তারপর এরপরও 1. এটা উপর থেকেও আনতে পারো সাইড থেকেও আনতে পারো। ধরো উপর থেকে আনলাম 1, তারপর 1 1 দুইটাতেই 1. এর পরেরটা তো আমাদের 1 আসবে। তারপর নিচে এসে কত এটাতে? Zero ম্যাচ না। করতেছে। খেয়াল করো ম্যাচ করে নাই কিন্তু। ম্যাচ না করলে উপরের সেল দেখবো আর লেফটের সেল দেখবো, দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা বসাতে হবে। কত হবে? 1. 1 হবে। 1টা কোত্থেকে আসতেছে? উপর থেকে। তারপরে এই সেলে যখন ছিলাম তখন কি হবে? ম্যাচ One. করতেছে কি করে নাই? ম্যাচ করে নাই। ম্যাচ যেহেতু করে নাই উপরের সেল দেখবো লেফটের সেল দেখবো। তাহলে উপরের সেল আর লেফটের সেল দেখলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1। এরপর
2 ম্যাচ করে গেছে, ম্যাচ করে গেলে কোনাকুনির সেল তার সাথে এক যোগ, এই যে কোনাকুনির সেল সাথে এক যোগ করে হচ্ছে 2। তারপর 2 তারপরে 2 ম্যাম 2 হয়ে যাবে। টেবিলে ফিল আপটা কি বুঝতেছে সবাই? কেন কাজ করতেছে পরে, মানে কিভাবে কাজ করতেছে এটা কি বুঝছো অ্যাটলিস্ট? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এইটা বলো, এটাতে কত আসবে? 1 এটাতেও আসবে উপর থেকে 1, তারপরেরটাতে এটাতেও 1, তারপরে একদম এ পর্যন্ত 1 আসে তো। কোন পর্যন্ত? বলছে না ম্যাম Last পর্যন্ত? 2 আসবে এরপর। শোনো, ভ্যালু কিন্তু কখনো কমবে না, বুঝছো? ভ্যালু সবসময় বাড়বে। আচ্ছা, তাহলে এটা কত? এখানে কত আসবে? 2 আসবে, রাইট? তারপর পরেরটাতে এই সেলে কত আসবে? 2 এই সেলও আসবে আমাদের 2। তারপর 3 থ্রিটা কোত্থেকে আসতেছে? কর্নার প্লাস 1 এই যে এই কোনাকুনি সেল থেকে আসলে হচ্ছে 3। তাহলে আমরা যে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স পাচ্ছি, সেটা লেন্থটা কত হবে অ্যান্সার? 3 হবে। আচ্ছা, তারপর তোমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে মিস, সবই বুঝলাম যে আমার কাছে এরকম দুটো স্ট্রিং দেওয়া ছিল, এই যে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তাহলে আমরা যে লেন্থ পাবো সেই লেন্থের অ্যান্সারটা কত আসবে? 3। দ্যাট মিনস এই দুটার মধ্যে যত কমন সাবসিকোয়েন্স পসিবল তার মধ্যে সবচাইতে লংগেস্টের ভ্যালুটা কত, মানে লংগেস্ট যে সাবসিকোয়েন্স থাকবে কমন সেটা লেন্থ হবে কত? 3। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এলসিএসটা আসলে দেখতে কিরকম হবে? তোমার প্রায় কোশ্চেন থাকে যে এই এলসিএস, আচ্ছা আমাদের একটু বলো, এলসিএস কি আসলে একটা নাম্বার নাকি একটা স্ট্রিং? স্ট্রিং ম্যাম। এটা একটা স্ট্রিং, কিন্তু দেখো তোমাদের ওই শর্টেস্ট পাথ আর শর্টেস্ট ডিস্টেন্স ওটার মতো। শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে একটা ইন্টিজার, বাট শর্টেস্ট পাথ কিন্তু একটা কি বলবো, লাইক একটা পাথ। আর এখানে হচ্ছে এলসিএস, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। এলসিএসটা হচ্ছে একটা স্ট্রিং, আর এলসিএস যেটা একটা স্ট্রিং এটার অবশ্যই একটা লেন্থ আছে। আমরা এতক্ষণ ধরে ডিপি টেবিল ফিল আপ করলাম সেই লেন্থ বের করার জন্য। এখন আমার যেটা করতে হবে এখন হচ্ছে মানে ওই লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, মানে কোন লংগেস্ট কমন সাবসিকোয়েন্স এক্সিস্ট করে যেটা লেন্থ আসলে 3, সেটা এখন আমরা রিকনস্ট্রাক্ট করব। আচ্ছা, সেটা কিভাবে রিকনস্ট্রাক্ট করবো? একেবারে ইজি, আমরা হচ্ছে ব্যাকট্র্যাক করবো। ব্যাকট্র্যাক করার ওয়েটা কি? এখানে আসলে এত কাটাকাটি হয়ে গেছে। সবার ফার্স্টে আমরা এই সেলটাতে এসে ল্যান্ড করবো, সবার লাস্টের সেলে। এই সেলে ল্যান্ড করার পর আমি দেখলাম যে, আমি একটু ক্লিয়ার করে জায়গাটা। এই সেলে ল্যান্ড করার পর আমি দেখলাম যে এই সেলে আমি কিভাবে আসছিলাম বলতো? কোনাকুনি আসছি নাকি উপর নিচ, মানে উপর থেকে বা লেফট থেকে আসছি? কোনাকুনি ম্যাম। কোনাকুনি। সো এই সেলে কোনাকুনি আসছি, প্লাস তুমি তাকায় দেখো এই সেলের ঠিক উপরে আর ঠিক লেফটে একই জিনিস, মানে একই লেটার। সেই লেটারটা কি? এটার উপরে আর এটার হচ্ছে একেবারে লেফটে লেটারগুলো কিন্তু সেম। সেই লেটারটা কি? 2 ম্যাম। জি, 2। তোমার এটা লেটারের কথা বলতেছি, দেখো এই যে দেখো দাগাদাগি হয়ে গেছে এখানে। দেখো এই যে এই সেলটা, এই সেলের ঠিক উপরে লেটারটা কত? উপরে বলতে এই উপরে, এই যে এখানে। ও আচ্ছা ম্যাম, ও জি জি ম্যাম ওটা। আর এই সেলের একদম লেফটে তাকাইলে এই লেটারটা কত? বাম দিকে তাকাইলে জি। জি। দুটো সেম না? দুটো যেহেতু সেম তাহলে আমি কোথাও একটা লিখে রাখলাম জি। এবার দেখো এই সেলে আসছিল কিভাবে? কোনাকুনি ভাবে। তাহলে এখন আমরা ব্যাকট্র্যাক যদি করা শুরু করি, এই সেলের প্যারেন্ট সেলটা কোন সেলটা? ওর কোনাকুনি সেলটা হচ্ছে ওর প্যারেন্ট সেল।
তাহলে এখন আমরা নেক্সট ল্যান্ড করব এই সেলে। এই সেলে এসে দেখলাম যে আমরা এই সেলে কিভাবে আসছি, লেফট থেকে আসছি, উপর থেকে আসছি, নাকি কোনাকুনি আসছি? লেফট থেকে ম্যাম। লেফট সেল। খেয়াল করো, এই সেলে আসছি হচ্ছে আমরা লেফট সেল থেকে। আমরা লেফট সেল থেকে আসলে কখন আসছি বলো তো? যখন আমাদের কোনো রকম ম্যাচ করে নাই তখন। তো আমরা এখন কি করব, আমরা যেহেতু ম্যাচ করে নাই, তুমি ইভেন তাকাও দেখতে পারো যে এটা ঠিক উপরে, এই যে এই সেলটাতে আমরা আসছি হচ্ছে লেফট সাইড থেকে, প্লাস এটা ঠিক উপরে হচ্ছে এ, আর লেফটে হচ্ছে সি, যা আসলে ম্যাচ করে না। তো ম্যাচ না করে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে আমরা এখন ওই প্যারেন্ট সেলে যাব। তাহলে প্যারেন্ট সেলে গেলে আমরা এখন কোথায় যাওয়া উচিত আমাদের? এই সেল থেকে লেফটে ম্যাম। এটার এই লেফট সেল, ওর প্যারেন্ট সেলে আসলাম। এগেইন ওর প্যারেন্ট সেলে যখন আসলাম তখন দেখলাম যে আমরা এই কারেন্ট সেলে আসছিলাম কিভাবে, আসলে কোনাকুনি ভাবে, রাইট? কোনাকুনি ভাবে কখন আসছে? যখন আমাদের আসলে ম্যাচ করছিল। সো তুমি এখন কারেন্টলি যে সেলে দাঁড়ায় আসছো এটা ঠিক উপরে তাকাও আর বাম দিকে তাকাও, কি দেখতে পারতেছো? কোন কোন লেটার? সি ম্যাম। সি, যেটা আসলে মিলতেছে। তাহলে এই সিটাও আসলে আমাদের এলসিএস এর একটা পার্ট। এই জি এর ঠিক আগে আমরা এখানে লিখলাম সি। আচ্ছা, লিখলাম, ভালো কথা। এবার আমরা যাব কোথায় ব্যাকট্র্যাক করে? উপরে ম্যাম, কর্নারে। উপরে কর্নারে, মানে এই সেলে যেখান থেকে আসছি সেই সেলে যাব। এখানে আসলাম। এখানে আসার পর দেখলাম এই সেলে আমি আসছিলাম কিভাবে? লেফট থেকে, রাইট? ইয়েস ম্যাম। হ্যাঁ, লেফট সেল থেকে আসছি। এখানে কি আমাদের কোনো লেটার লিখতে হবে? তোমার কারেন্ট সেলের একদম উপরে তাকাও আর একদম লেফট সাইডে তাকাও, এটা কি ম্যাচ করে? একদম উপরে তাকালে ডি আর একদম লেফটে তাকালে বি, এটা কি ম্যাচ করে? করতেছে না। তাহলে আমার কোনো কিছু লেখালেখি করারও নাই। আমি জাস্ট এখন ব্যাক ট্র্যাক করে আমার প্যারেন্ট সেলে যাবো। প্যারেন্ট সেলে আবার গিয়ে ল্যান্ড করলাম এখানে। এই সেলে আসছি কিভাবে? কোনাকুনি ভাবে। তোমরা কি শুনতে পাচ্ছ? ম্যাম আপনি এখন কোন সেলটাতে? ভালো কোশ্চেন করছো। আমি এখন এই যে এই সেলটাতে। পাইছো? পাই নাই ম্যাম। এই যে একটা দেখো গ্রিন কালার, একবার আসতেছে একবার যাচ্ছে, দেখতে পারতেছো? ও আচ্ছা, দেখছি ম্যাম। আমি এখন কারেন্টলি হচ্ছে যে এই সেলটা দিয়েছি, এই সেলে। এই সেলে আসছিলাম কিভাবে? কোনাকুনি ভাবে, রাইট? সো কোনাকুনি ভাবে আসছে। এখন খেয়াল করো এই সেলের একদম উপরে বি আর একদম লেফটেও হচ্ছে বি। তাহলে বিও আমাদের এলসিএস এর একটা পার্ট। কারণ এই বি আসলে আমাদের এক্স এর মধ্যেও ছিল আবার ওয়াই এর মধ্যেও ছিল। তারপর এটা প্যারেন্ট সেলটাকে, ওর প্যারেন্ট সেল হচ্ছে একটা কোনাকুনি সেল। এখন আমি চলে আসলাম এই সেলটাতে। এখন দেখো এই সেলে আমি যখন আসছি, এই সেল থেকে আমার আর কোথাও যাওয়ার আছে? নো ম্যাম। এখানে এসে দেখো এই সেল মানে বাদ বাকি সবগুলো সেলের মধ্যে কিন্তু একটা অ্যারো গেছে, রাইট? প্রত্যেকটা সেলের একটা মানে সর্ট অফ প্যারেন্ট সেল ছিল। বা তোমার এই ফার্স্ট রো আর হচ্ছে ফার্স্ট কলাম, এদের কিন্তু কোনো প্যারেন্ট সেল নাই। সো তুমি এখানে যখন চলে আসছো তখন তোমার কাজ শেষ। এখন তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে আমি ফার্স্টে জি পাইছিলাম, তারপরে পাইলাম সি, তারপরে পাইছি হচ্ছে বি, অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু আমি এই রিভার্স অর্ডারে লিখছি। এটা কি খেয়াল করছিলাম? ইয়েস ম্যাম। রিভার্স, হ্যাঁ, রিভার্স অর্ডারে লিখে আমি ফাইনালি একটা 3 লেন্থের স্ট্রিং পাইছি, সেটা কি? বি সি জি। এখন আমাকে বলো এই বি সি জি আসলে কি? এলসিএস। এটাই হচ্ছে আমাদের সেই লং সাবসিকুয়েন্স। সাবসিকোয়েন্স, মানে ম্যাক্সিমাম লেন্থের সেই সাবসিকোয়েন্স। তোমরা একটু খেয়াল করো, এই যে এক্স তো লেখাই আছে এখানে। এই যে এক্স হচ্ছে, এক্স কত ছিল? এ বি সি জি। আর ওয়াই ছিল কি? ওয়াই ছিল হচ্ছে তোমার বি, দাঁড়াও, ওয়াই ছিল হচ্ছে বি ডি সি এ জি। তো আমরা যেটা পাইলাম এই যে বিসিজি, এই বিসিজি কি এক্স এর একটা ভ্যালিড সাবসিকোয়েন্স না?
ইয়েস মানে ম্যাম। এটা তো অ্যাগ্রি, রাইট? হ্যাঁ, আচ্ছা, এক্স এর একটা ভ্যালিড সাবসিকুয়েন্স, ওয়াই এর একটা ভ্যালিড সাবসিকুয়েন্স না? ইয়েস ম্যাম। এই যে এখান থেকে এক্স থেকে আমরা বি নিলাম, সি নিলাম, জি নিলাম, ওয়াই থেকেও ধরো এখান থেকে বি নিলাম, তারপর ধরো সি নিলাম, তারপর হচ্ছে জি নিলাম। সো অ্যাটলিস্ট এটুকু চেক দিতে পারলাম যে হ্যাঁ, মানে আমরা যেটা রিকনস্ট্রাক্ট করছি সেই রিকনস্ট্রাকশনটা আসলে এক্স এর একটা ভ্যালিড সাবসিকুয়েন্স, ওয়াই এর একটা ভ্যালিড সাবসিকুয়েন্স। এটা তুমি স্ট্রিং এর দিকে তাকালেই বুঝতেছো। এন্ড তোমার লেন্থ আসছিল কত? 3, এবং তুমি যেটাকে রিকনস্ট্রাক্ট করলে সেটার লেন্থও আসলে 3। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে এলসিএস এর জন্য? তোমার এলসিএস টা কত? তোমার এলসিএস মানে তোমার গিভেন যে দুটো স্ট্রিং দেয়া ছিল, তোমার টার্গেট ছিল যে এই দুটো স্ট্রিং এর একটা কমন সাবসিকুয়েন্স বের করতে হবে যেটা লেন্থ হবে সবচেয়ে ম্যাক্সিমাম বা লংগেস্ট। তাহলে এটার অ্যান্সারটা কি? ওই লংগেস্ট কমন সাবসিকুয়েন্সটা হচ্ছে বিসিজি, আর এটার লেন্থ কত? 3। বুঝা গেছে এটা পর্যন্ত? ইয়েস ম্যাম। এখন আমাকে বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সোফার যা যা বললাম। তোমরা একটা পাশে একটা কাজ করতে পারো, এখানে যে এটা দেখালাম এটা হচ্ছে তোমাদের যে স্লাইডের সাথে মিল রেখে, মানে এবিসিজি হচ্ছে এখানে বসাইছে আর বিডিসিএজি এটা এখানে বসাইছে। তোমরা এই সেম সবকিছু সেম ওয়েতে জাস্ট এই টেবিলের মানে রো আর কলামটা উল্টা করে দিও। এক্স কে হচ্ছে কলামে লিখো, ওয়াই কে হচ্ছে রোতে লিখো। রোতে লিখে যদি টেবিলটা এই সেম ভাবে ফিল আপ করো, লাস্টের সেলে দেখবা সেই একই 3 আসতেছে। আচ্ছা, কোথায় যেন বলছিলাম যে 1 আসা উচিত, সেখানে কি 1 আসছে? দেখো তো, দেখো এ বি আর টু হচ্ছে বিডিসি। এটা কোন সেল ছিল? একটা স্ট্রিং এর পার্ট ছিল এ বি আর একটা স্ট্রিং এর পার্ট ছিল বিডিসি, এবং বলছিলাম যে সেই সেলটাতে 1 আসবে। এটা কি 1 আসছে? আসছে ম্যাম। কেউ একটু আমাকে বলো তো এটা কত নাম্বার রোর কত নাম্বার কলামটা যেখানে আমরা কনসিডার করতেছি এ বি আর হচ্ছে বিডিসি? মানে তোমরা কি পিন পয়েন্ট করতে পারছো কোন ঘরটাতে 1 আসা উচিত ছিল এবং 1 আসছে? 3,4। 3,4। এই যে এই সেলটা, রাইট? এই সেলের কথা বলতেছো? Yes, miss. ঠিক আছে, তাহলে বুঝছো। এখন বলো বাকিরা আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? তোমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখো, বুঝছো? আর এখানে যেটা দেখলাম যে স্লাইডটা একটু দেখাই দিই, স্লাইডেও দেখো এই পুরো জিনিসটার সিমুলেশন দেয়া। অনেক সময় এখানে যেটা সি লেখা, সি এর জায়গায় হচ্ছে কোশ্চেন হতে পারে ডিপি, ছোট হাতের ডিপি, ডিপি টেবিল, মানে এই টেবিলটাকে বলে ডিপি টেবিল ফিল আপ করা। দেন এগুলো আসলে কেন কাজ করতেছে এটার যদি আসলে এখন কোশ্চেন করো এটা অ্যান্সার দেওয়াটা একটু ডিফিকাল্ট, মানে আমার জন্য ডিফিকাল্ট, তোমাদের জন্য বোঝাটা একটু ডিফিকাল্ট। ডিপি আসলে যত করবা তত এটা ইনক্লুশন বাড়বে, বাট আপাতত কোর্সের জন্য বা আমাদের এক্সামের জন্য বা সিলেবাসের মধ্যে যতটুকু ইনক্লুডেড ততটুকু আসলে ক্লাসে যেটা দেখালাম সেটাই। বেসিক্যালি তোমার কাছে যদি এরকম একটা ইনফরমেশন দেওয়া থাকে বা এই রিলেশনটা দেওয়া থাকে, সো এই রিলেশন দেখে তুমি ডিপি টেবিলটা ফিল আপ করতে পারতেছো কিনা। ম্যাক্সিমাম কোশ্চেনে দেখবা যে এই জিনিসটাই আসলে আসতেছে। তো বেসিক্যালি আমাদের এই আই হচ্ছে আই নাম্বার রো আর জে হচ্ছে জে নাম্বার কলাম। সো এক্স অফ আই এটা যদি ওয়াই অফ জে হয়ে থাকে তাহলে আমাদের কারেন্ট সেলের ভ্যালুটা কত হবে? আমাদের কোনাকুনি যে সেল ছিল, কোনাকুনি সেল মানে উপরে বাম দিকে, উপরে মানে i-1, বাম দিকে মানে j-1, এটার সাথে যোগ হবে +1। আর সেটা যদি না হয়ে থাকে মিনস আমাদের ম্যাচ করে নাই। যদি ম্যাচ না করে তাহলে আমাদের লেফটের সেল অথবা উপরের সেল দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা নিতে হবে। তারপর দেখো যেখানে সবকিছু সিমুলেশন দেওয়া আছে ওগুলো বাসায় একটু প্র্যাকটিস করো। যেখানে 3 আসলো, অ্যান্ড এই যেটা রিকনস্ট্রাকশনটা দেখো এখানে দেখানো আছে কিভাবে রিকনস্ট্রাক্ট করছে, কিভাবে অ্যাকচুয়াল এলসিএসটা, মানে আমরা আসলে ডিবি টেবিলে কি পাচ্ছিলাম? লেন্থ অফ দ্য এলসিএস। এলসিএস কিন্তু পাইনি। এলসিএস আমরা যাতে পাইতে পারি বা পরে ব্যাকট্র্যাক করতে পারি এটার জন্য আমরা ওই অ্যারো সাইনগুলো ইউজ করতেছিলাম। তারপর সেই অ্যারো সাইনগুলো মানে কিভাবে কি কাজ টাজ করে এগুলো সব লেখা আছে, সো দেখালাম, একটু দেখে নিও। আর এই যে এই জিনিসটা প্রায় সময় দেখবা যে কোশ্চেনে এটা দেয়া থাকে।
তোমরা মাত্র যে সিমুলেশনটা দেখলা, এখন তুমি জাস্ট চিন্তা করবা যে তুমি যদি না জানতে সিমুলেশনটা কিভাবে কাজ করে, শুধুমাত্র এইটা দেখে তুমি বুঝতেছো কিনা। আমাকে একটু বলো তো, এই রিলেশনকে বোঝা যাচ্ছে, মানে সিমুলেশনের সাথে মিলতেছে? সি অফ আই জে, এইটা হচ্ছে আমার মানে আই নাম্বার রো এবং জে নাম্বার কলাম, ওই সেলটা। সো ওই সেলের মধ্যে দুই রকমের জিনিস বসতে পারে। যদি আমাদের এক্স অফ আই এটা যদি ওয়াই অফ জে সমান হয়, তাহলে কি হবে, আমাদের যে কোনাকুনি সেল এটার সাথে +1 হবে। আর যদি সেটা না হয় তাহলে কি হচ্ছে, এটা যদি কারেন্ট সেল হয়ে থাকে তাহলে আই কমা হচ্ছে তোমার J-1, এই সেলটা কোন সেল, লেফট সেল। আরেকটা সেল হচ্ছে I-1, জে, এটা হচ্ছে আমাদের উপরের সেল। সো টপ সেল আর লেফট সেলের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হবে আমাদের এই কারেন্ট সেলের ভ্যালু। আচ্ছা, এই রিকারেন্স রিলেশনটা কি সিমুলেশনের সাথে মিলতেছে, বা কারো কি কোনো কনফিউশন হচ্ছে এটা নিয়ে? নো ম্যাম। আচ্ছা, সো অনেক সময় থাকবে যে তোমাদের হয়তো সরাসরি মানে ডিপের কোয়েশ্চেনগুলো দেখো, যে একটা কোয়েশ্চেন থাকে এরকম যে তোমরা আজকে তো এলসিএস পড়ালাম, নেক্সট ক্লাসে হচ্ছে G1 ন্যাপস্যাক পড়াবো, তো মোটামুটি ওটার সাথে একদম প্রায় সিমিলার। আরেকটা কোয়েশ্চেনে ধরো যে তোমাকে এরকম একটা রিলেশন দিয়ে দেয়, রিলেশনটা সবসময় এরকম দেখতে হবে তাও না, এখানে 3-4টা কন্ডিশনও থাকতে পারে। ওই কন্ডিশনটা দেখে তোমার একটা ডিপি টেবিল ফিল আপ করতে হয়। সো এটা হচ্ছে তোমাদের ওই ইয়েতে, ওই যে শিটের মধ্যে অ্যাড করে রাখছি ডাইনামিক প্রবলেম থেকে কেমন প্রবলেমগুলো আসে, তোমরা একটু কিছু কোয়েশ্চেন দেখো। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করতে চাই, যে বেস কেসে কি হবে, কেউ কি একটু বলতে পারবা সেটা আসলে কিভাবে লিখতাম? কি কেস ম্যাম, বুঝলাম না। বেস কেস মানে হচ্ছে তোমার ওই ফার্স্টের, আচ্ছা বেস কেস হচ্ছে ফার্স্টের রো আর ফার্স্টের কলাম, ওগুলো আমরা যে ফিল আপ করতেছিলাম সেই কন্ডিশনটা আমি এখানে লিখতে যাচ্ছি। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, একটু দাঁড়াও, কোশ্চেনটা হয়তো বুঝো নেই। দেখো এখানে কি লিখছে, এখানে হচ্ছে আমাদের ওই টেবিলের ভ্যালুগুলো কিভাবে ফিল আপ করবো সেটা লিখছে। তো আমি যদি এখানে সেম জিনিসগুলো আবার লিখি, যে ডিপি অফ আই জে, ডিপি অফ আই যেটা হচ্ছে আমাদের কারেন্ট সেলের ভ্যালু, তুমি কারেন্টলি যে সেলের মধ্যে আছো সেই সেলের ভ্যালু কত। সো এখানে অনেক কিছু বসতে পারে, কি কি বসতে পারে, এক হচ্ছে আমাদের কোনাকুনি সেল I-1, দেন হচ্ছে তোমার J-1 +1। আচ্ছা, এটা কখন হতে পারে, যদি x অফ i ইকুয়ালস টু y অফ j। আচ্ছা, আর কি কি হতে পারে, এটা একটা অপশন। আরেকটা অপশন কি ছিল, ম্যাক্সিমাম অফ ডিপি I-1, j, ডিপি I J-1। এটা কখন, এটা যদি আমাদের x অফ i আর y অফ j এগুলো যদি ম্যাচ না করে তাহলে। এখন যেটা বললাম যে অনেক সময় মডিফাইড ডিপিতে এরকম একটা জিনিস থাকে, ডিপিতে একদম ফার্স্ট টাইমে ফিল আপ করছিলাম কি দিয়ে, সব 0 লিখে দিয়েছিলাম। কখন 0 লিখছিলাম, যদি i এর ভ্যালুটা 0 হয় অর j এর ভ্যালুটা 0 হয়। এই জিনিসটা বুঝছো কিনা একটু দেখো তো, মাত্র যেটা লিখলাম, এই যে এইটা, এটা কি বুঝছো? দেখো ডিপি টেবিল আমরা যখন ফিল আপ করা শুরু করলাম, ফার্স্টের রো আর ফার্স্টের কলাম সবগুলোর ভ্যালু কত ছিল, 0 ছিল না? জাস্ট ওই জিনিসটা, ওই কন্ডিশনটা আমরা এখানে অ্যাড করে দিলাম। সো তোমাদের মডিফাইড যে ডিপি থাকে ওখানে হচ্ছে অনেক সময় এরকম বেস কেস ডিফাইন করা থাকে। ধর আমি ইচ্ছা করি একটা অন্যরকম এলসিএস ডিফাইন করলাম, যেখানে এই ভ্যালুগুলো হচ্ছে 1। ধরো কথার কথা এরকম আমি একটা কিছু লিখলাম, এইভাবে যদি আমি তোমাকে লিখে এখন টেবিলটা ফিল আপ করতে বলি, তাহলে এখন বলো ফার্স্টের রো আর ফার্স্টের কলামে কত লিখবা? 0। তোমার সামনে রিলেশন দেওয়া আছে, দেখো। ও তাহলে 1 লিখো। হ্যাঁ, এটা তোমার নতুন রিলেশন। যদি আমি এভাবে মডিফাই করে দিই তখন তোমার বুঝতে হবে যে মানে এই
মানে এভাবে যে লিখতেছে এখানে কি বলতেছে, যদি আই এর ভ্যালু 0 হয়, আই এর ভ্যালু 0 হওয়া মানে কি, ফার্স্ট রো, অথবা জে এর ভ্যালু 0 মানে ফার্স্ট কলাম। ফার্স্ট রো আর ফার্স্ট কলাম হলে সেখানে আমাদের লিখতে হবে কত ডিপি টেবিলে, 1 লিখতে হবে। 1। বাট নর্মালি আমরা জানি এলসিএস এর জন্য আসলে এটা কত হবে, ভ্যালুটা 0 হবে। 0 হবে। বুঝছো? এরকম করে মডিফাইড অনেক কিছু আসে। সো তখন আসলে ওই যা যা পড়ে আসছো একদম এক্স্যাক্টলি সেই জিনিসই আসছে, নট নেসেসারি। সো তোমাদের এলসিএস এর এই রিলেশনটা একটু জাস্ট মাথায় রাখা লাগবে, যেটা কিভাবে লিখতে হয় বা এটা কিভাবে কাজ করে। যদি ম্যাচ করে, ম্যাচ করলে কি কোনাকুনি সেলের সাথে 1 যোগ, আর যদি ম্যাচ না করে তাহলে উপরের সেল মানে টপ সেল আর হচ্ছে লেফট সেলের মধ্যে যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হবে আমাদের কারেন্ট সেলের ভ্যালু। আর যদি আমাদের ওই ফার্স্ট রো ফার্স্ট কলাম 0 হয়, মানে ফার্স্ট রো বা ফার্স্ট কলাম হয়, তাহলে সেখানে বসবে হচ্ছে 0। কেন 0 হবে এটার একটা এক্সপ্লেনেশন দিলাম, যে তোমার একটা স্ট্রিং এর মধ্যে লেটার আছে আর একটা স্ট্রিং কমপ্লিটলি এমটি, তাহলে এদের এলসিএস এর ভ্যালুটা কত আসবে, এমটি আসবে, 0 হবে। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলো। মিস তাহলে 1 কখন হবে, মানে বলুন না, না। বেস কেস 1। বেস কেস 1 হবে, তো আমি এমনি একটা ডিপি দিলাম, এটা হচ্ছে আমার মন মতো একটা এলসিএস, মডিফাইড এলসিএস, যেটা রিকারেন্স রিলেশন ধরো যে এইরকম লিখলাম। এখন আমি তোমাকে বললাম যে এই রিকারেন্স রিলেশন অনুযায়ী তোমাকে দুটো স্ট্রিংও ধরাই দিলাম, তুমি ডিপি টেবিল ফিল আপ করো। বুঝছো? 1 হবে না এলসিএস এর জন্য, কখনোই 1 হবে না। তোমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, ওখানে দেখো যে মানে এলসিএস 01 ন্যাপস্যাক বাদেও আরেকটা আছে প্রবলেম। তোমরা আসলে ডিপি মানে ডিপি হচ্ছে হাজার হাজার প্রবলেম, ডিপি মানে গ্রাফের প্রবলেম শেষ হয়ে যায়, গ্রাফের প্রবলেম রিপিট হয়, বাট ডিপির প্রবলেম এমন যে ডিপিতে নতুন একটা কন্ডিশন অ্যাড করলে নতুন একটা প্রবলেম বানানো যায়। এডিট ডিস্টেন্স প্রবলেম, এটা একটু দেখবো, এটা রিকারেন্স, এটা যেভাবে দেখবা সেটা হচ্ছে, এটা মনে কবে যেন আসছিল, ফলে না সামারের খেয়াল নেই। এডিট ডিস্টেন্সে রিকারেন্স রিলেশন দেখবা, প্রবলেমটা দেখবা, তারপর হচ্ছে এইটা টেবিলটা ফিল আপ করা ট্রাই করবা। তুমি চিন্তা করো যে এডিট ডিস্টেন্স, তুমি শুধু প্রবলেমটা জানো, ইনপুট জানো, আর হচ্ছে এই যে এই জিনিসটা জানো, হয়ে গেল লাস্ট এই যে, আচ্ছা সরি এগুলো না, যেটা। আর এরকম রিকারেন্স একটা রিলেশন তোমার হাতে যদি দেওয়া থাকে, তাহলে তুমি একটা টেবিল ফিল আপ করতে পারো কিনা। বুঝছো? এই প্রিভিয়াস সেমিস্টারের কিছু কোশ্চেন দেখো, লাস্ট টার্ম বা তার আগের টার্ম। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আর কারোর? আচ্ছা, থ্যাঙ্কস ফর কামিং, তাহলে মিটিংটা এন্ড করে দিলাম। আর নেক্সট ক্লাসে লেট করো না আসতে, আমরা হচ্ছে 01 অ্যাপস একটা দেখা দিব জাস্ট। আর এটা একটু প্র্যাকটিস করে আসো বা এটা একটু রিভিউ করে আসো, যদি কারো কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো। মানে অ্যাটলিস্ট একটা ডিপি প্রবলেম খুবই ভালোভাবে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এখানে কোনো রকম কোনো কনফিউশন রাখো না। আচ্ছা ম্যাম অ্যাটেন্ডেন্স ক্লাসে না, এটা মেকআপ ক্লাস ছিল। আর কিছু? না ম্যাম ঠিক আছে। আচ্ছা তাহলে হয়ে যাবে। হ্যাঁ 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 লিখলাম, মিটিংটা এন্ড করে দিলাম।